আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম স্যার। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওসল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের সেমিস্টার 2 এর ডে 2। আমরা গত ক্লাসে পড়েছিলাম বেশ কিছু শব্দ অর্থ এবং আপনাদের হোমওয়ার্কও ছিল। তো মাশাআল্লাহ অনেকেই দিয়েছেন, আর যারা দেননি সবসময় আমরা যেটা বলি যে আপনারা দিয়ে দিবেন কাইন্ডলি। আর যেই দিনের হোমওয়ার্ক সেই দিন দেওয়াটা খুবই ভালো। তারপরেও এমন থাকে যে আপনারা অনেক ধরনের ব্যস্ততায় থাকেন, সেজন্য পরেও যদি সম্ভব হয় অবশ্যই দিয়ে দিবেন। আরবি পড়া, আরবি উচ্চারণ করা, আরবি লেখা, এগুলো যদি আমাদের সমস্যা কেটে যায়, মানে এইগুলোতে যদি আমরা মনে করি যে না আমাদের কোনো সমস্যা নাই, সেটা অনেক দূরে গিয়ে যাওয়া। তো আশা করব প্রতিদিনের অল্প একটু পড়া আপনারা করবেন এবং হোমওয়ার্কটা দিয়ে দিবেন। আমরা দ্বিতীয় দিন শুরু করব। প্রথম দিন আমরা যা শিখেছিলাম সেটাকে একবার আমরা রিভিশন করব, তারপরে আমরা দ্বিতীয় দিনের নতুন পড়াতে চলে যাব। আমরা প্রথম দিন শিখেছিলাম যে মুদাফ মুদাফ ইলাইহি, যদিও এটা আমাদের পুরনো পড়া, কিন্তু তারপরও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ছান্দিক পরিবর্তনের মাধ্যমে কিছুটা চেঞ্জ হয়। আমরা দেখিয়েছিলাম বিলালের বাড়ি, আমরা বাড়ির নিচে বাইতুন রাখলাম, বিলালের নিচে বিলালুন। এরপরে আমরা সূত্র প্রয়োগ করলাম মুদাফ মুদাফ ইলাইহির, সেটা হয়ে গেল বাইতু বিলালিন। এটা হচ্ছে সাধারণ দুটো নাউনের মধ্যে যখন মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হয় তখন এভাবে হয়। এরপরে আমরা দেখেছিলাম প্রোনাউন যখন হয় মুদাফ মুদাফ ইলাইহির তে যখন প্রোনাউন এসে যুক্ত হয়ে যায় তখন কিছুটা পরিবর্তন হয়। এই পরিবর্তনটাকে আমরা ছান্দিক পরিবর্তন বলি, মানে যখন পেশ হওয়ার কথা কিন্তু দেখা গেল জের হয়ে আছে। হ্যাঁ, আমরা আসছি সেটাতে। তার বাড়ি, এটা বাইতুন প্লাস হুয়া, এটা একসাথে বললে হয়ে যাবে বাইতু হু। আর যদি কোনো মহিলার বাড়ি হতো বলতাম যে তার বাড়ি, হার হাউস, তাহলে বলতাম বাইতুহা। তাহলে বাইতুহু, বাইতুহা। আচ্ছা, আমরা একটা শব্দ দেখাবো আপনাদেরকে। আমরা সকল সাহাবীর শানে আমরা একটা কথা বলি। হ্যাঁ, আমরা যখনই কোনো সাহাবীর কথা বলি, সাহাবী বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ সঙ্গী সাথীগণ যারা, আর সাহাবী বলতে এক কথায় বোঝায় যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছেন, তারাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তো কোন সাহাবীর নাম উচ্চারণ করার সাথে আমরা এটা বলি রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আল্লাহ তার উপর খুশি হন।
আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, এটা আমরা দোয়া করি তার জন্য। আর যখন এটা কোনো মহিলা সাহাবীর ক্ষেত্রে বলি, তখন আমরা বলি আনহা, রদিয়াল্লাহু আনহা, আয়েশা রদিয়াল্লাহু আনহা। আয়েশা তার নাম, আর রদিয়াল্লাহু আনহা হচ্ছে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন, খুশি হন। আমরা প্রিপোজিশন শিখেছি, দেখেন এই প্রিপোজিশনগুলো আপনারা শিখেছেন: আলা, ইলা, ফি, বি, লি, মিন। Okay. এই ছয়টা আপনারা শিখেছেন, অর্থ সহ প্রয়োগ করেছেন। আজকে একটা মনে রাখেন, যদি আমরা এটা ব্যবহার করব পরে, আন। আন মানে হচ্ছে, আনের দুইটা অর্থ হয়। আন অর্থ হচ্ছে ফ্রম হয়, এই যে মিনের মতোই, কিন্তু এই ফ্রম আর এই ফ্রমটার মধ্যে একটু পার্থক্য আছে। এইটা হলো যে আমি আপনাকে একটা চিঠি দিলাম, আর যখন বলা হবে যে এটা আপনি আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে পেয়েছেন চিঠিটা, ফ্রম আব্দুল্লাহ, তখন এই আনটা ব্যবহার হবে, আইন, নুন, আন। আর যখন সময় বা দূরত্ব বা যেমন মসজিদের দিকে আমরা যদি বলি, তাহলে এই যে মিন, সরি, মসজিদ থেকে, মিনাল মসজিদি। যদি বলি ঢাকা থেকে, মিন ঢাকা। যদি বলি বাংলাদেশ থেকে, মিন বাংলাদেশ। যদি বলি রিয়াদ থেকে, মিনার রিয়াদ। যদি বলি জেদ্দা থেকে, মিন জিদ্দা। মিন মাক্কা, মিনাল মাদিনা। এইটা হচ্ছে সেই মিন। আপনারা যদি ভালো কেউ ইংরেজি জানেন, মানে ভালো বলতে আমি এই পার্থক্যটা বোঝেন, তাহলে একটু পার্টিসিপেট করবেন যে এটা কি ধরনের আসলে। আর এই আন যেটা, এটা যখন হবে তখন হচ্ছে যে আমরা যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি একটা কথা শুনেছেন, তখন এটা আন হবে। আর যদি বলি যে এই লোকটা মদিনা থেকে এসেছে, সরি মদিনার দিকে যাচ্ছে, না সরি সরি মদিনা থেকে এসেছে, তাহলে মিনাল মাদিনা। হ্যাঁ, তাহলে এই দুইটা ফ্রমের মধ্যে একটা পার্থক্য আছে, এইটা। আর আনের আরেকটা অর্থ হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট। আবার এই আন কখনো কখনো দেখা গেল আলার অর্থও দেয়। যেমন আমরা সাহাবীদের ক্ষেত্রে যেটা বলছি, রদিয়াল্লাহু, এই যে এটা সরি, রদিয়াল্লাহু আনহু। আর যদি মহিলা সাহাবী হয়, তাহলে রদিয়াল্লাহু আনহা। এই আনটা হচ্ছে প্রিপোজিশন, হা মানে হচ্ছে তাহার, মানে তার ব্যাপারে, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন, খুশি হয়ে যান, সেই দোয়া করছে। Okay. তাহলে মহিলাদের ক্ষেত্রে হা হয়, পুরুষের ক্ষেত্রে হু হয়। ওকে, পুরুষের হুটা কখনো হি হতে পারে, এটা ছান্দিক কারণে, ঠিক আছে, ছান্দিক কারণে। কিন্তু মূলত এখানে হুই হয়, দেখা গেল অনেক সময় পেজ দিয়ে পড়লে ছন্দে মেলে না, জিনিসটা ছান্দিক হয় না বা উচ্চারণটা কঠিন হয়, তখন হুয়ের বদলে হি দিয়ে দেওয়া হয়। এছাড়া মূলত এখানে হু, আর মহিলার ক্ষেত্রে হলে হা, রদিয়াল্লাহু আনহা আর রদিয়াল্লাহু আনহু। এটা হচ্ছে পার্থক্য। Okay, তাহলে তার বাড়ি, পুরুষ, বাইতুহু। আর যদি বলতাম তার বাড়ি মহিলা, তাহলে বাইতুহা। তোমার বাড়ি, এটা হচ্ছে বাইতুন প্লাস আন্তা, হয়ে যাবে বাইতুকা, তোমার বাড়ি। যদি কোনো মহিলার বাড়ি বলতাম, তাহলে বাইতুকুম, সরি বাইতুকি, তোমার বাড়ি। তোমার দিন, দিনুকা। তোমার রব, রব্বুকা। এভাবে ব্যবহার হতে পারে। এখন আমরা একটা পার্থক্য দেখি, কখনো চেঞ্জ হতে পারে। যেমন আমরা দেখেন এটা করি, মিন প্লাস রব্বুন প্লাস আন্তা, এটাকে আমরা এখন তৈরি করতে চাই।
চলেন দেখি আমরা এটা তৈরি করার পরে কিভাবে জিনিসটা আসে আমাদের সামনে। তাহলে আমরা আবার আরো আরো উচ্চারণের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে আমরা এটা কিভাবে বলছি আপনাদের কাছে, বা আপনার সামনে কিভাবে এটা আসবে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, রোল নম্বর 24, আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা দেখেন, আমরা এটা করব। মিনটা কি ধরনের শব্দ? মিনটা স্যার প্রিপোজিশন। এই প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন যে শব্দের আগে বসে ওর পরে সেটা মাজরুর হয়ে যায়। তাহলে মাজরুর করেন রব্বুনকে। মিন রব্বি। না না না, মিন উপরে দুইটা দুইটা পেশ আছে না? রব্বুনের রব্বিন। উপর কয়টা পে? গুড। দুইটা রব্বিন, স্যার। দুইটা, সেই দুইটা নিচে চলে আসবে, মাজরুর হয়ে গেল। এখন মিন রব্বিন। এই রব্বিনের সাথে আনতার একটা রিলেশন তৈরি হবে, হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন। এখন বলেন, মুদাফ কি কি নেয় না আর মুদাফ ইলাইহি কেমন হয়? মুতাব হচ্ছে স্যার আল এবং তানবিন নিবে না। হুম, আর পরে যে আনতা আছে এটা মাজরুর হয়ে যাবে। তাহলে আল তানবিন না নিলে মুদাফের উচ্চারণ কি হবে? মিন রব্বি। রব্বি আন্তি। না না, রব্বিটা মাজরুর হয়ে যায়, কি আনতা মাজরুর হয়ে কি হবে? আনতার আন্তা মাজরুর কি? রাব্বিকা। কা। ও স্যার, রব্বিকা, এখন ইয়েস। যদি একসাথে বলি, মির রব্বিকা। মিন গুড। রব্বিকা। হ্যাঁ ঠিক আছে, মির রব্বিকা। নুন সাকিনের পরে র আসলে একটা তাসদিদ হয় এখানে, মানে উচ্চারণটা হয় না। যাই হোক, মিন রব্বিকাও যদি বলেন সেটাও অন কাইন্ড অফ রাইট। মিন রব্বিকা। তাহলে দেখেন এখানে বায়ের নিচে একটা জের বসে গেছে। এই জেরটা হচ্ছে প্রিপোজিশনের জের, হ্যাঁ। জি স্যার। রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে বা তোমার রবের থেকে। তাহলে বাইতুকা, তোমার বাড়ি। এটা যদি ফি বসাই দিতাম সামনে, তাহলে ফি বা ফি বাইতিকা এরকম হয়ে যেত। পি বাইতিকা, ইয়েস স্যার। আচ্ছা, তারপরে আমাদের পরীক্ষাতে এটা ছিল যে বাইতুন প্লাস আনা, এটা একসাথে কি হবে? তো আমরা এটা মুদাফকে আল তানবিন মুক্ত করে দিলাম, মুদাফ yes, ইলাহিকে মাজরুর করে দিলাম। বাইতি। কিন্তু একসাথে এটা উচ্চারণ হয় মূলত বাইতু ই, কিন্তু ছান্দিক কারণে এটা হয়ে এটা যাবে হয়ে যায় বাইতি। বাইতি। কিভাবে ইয়েস স্যার। দেখেন, আমরা এইখানে দেখিয়েছি যে মূলত শব্দটা হচ্ছে বাইতু ই, কিন্তু এই পেজটাকে আমরা একটু ঢেকে রাখলাম ছন্দের কারণে। পেজটাকে আমরা একটু ঢেকে রাখলাম ছন্দের কারণে। ইয়ার জেডটাকে আমরা তাকে দিয়ে দিলাম, তো দেখলাম ইয়াটা খালি হয়ে আছে। তো খালি মানেই একটা সুকুন। আচ্ছা। বাইতি, মূলত তায়ের উপরে বাইতি। কি আছে? পেশ আছে। পেশ আছে। গুড। ওকে, এটা ছিল আমাদের গত ক্লাসে আপনাদেরকে দেখানো। এরপরে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ফি প্লাস বাইতুন প্লাস আনা। ফি এসে বাইতুনকে বাইতিন করে দিল, আর বাইতিন প্লাস আনা হয়ে গেল বাইতি। বাইতি। তাহলে ফি বাইতি, আমার বাড়ির মধ্যে। তখন এই Yes, তিটা, এটা অরিজিনাল মাজরুর এবং এই জেরটা আসল জের। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনাদেরকে আবারও পরীক্ষায় আপনাদের থাকতে পারে। আর এই চেঞ্জটাকে বুঝতে পারলে অনেক কিছু সহজ হয়ে যাবে, কারণ কোরআনে এরকম অনেক চেঞ্জ আছে, মানে এই ছান্দিক পরিবর্তনটা। আচ্ছা। আচ্ছা, এরপরে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা বাড়ি আর একটা কক্ষ, এই দুইটার মধ্যে তুলনামূলক পার্থক্য। তুলনামূলক পার্থক্য বলতে বাড়িটা হচ্ছে পুরুষবাচক, কক্ষটা মহিলাবাচক। এখন তাদের ক্ষেত্রে যে ভিন্ন ভিন্ন প্রোনাউন ব্যবহার হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তাদের ভিন্ন ভিন্ন প্রোনাউন ব্যবহার হয়। যখন আমি বাড়ির সম্পর্কে কিছু বলছি তখন হাজা, হা, আর কক্ষের ক্ষেত্রে হাজিহি। আচ্ছা, yes, যখন sir. প্রোনাউন ব্যবহার করছি তখন ফিহি, আর বাড়ির ক্ষেত্রে ফিহা, তাহার মধ্যে। আচ্ছা, তারপরে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে আমরা হুয়া এবং হিয়ার পার্থক্য দেখাচ্ছি, যে হুয়া হামিদুন, সে হামিদ। আর এটা হচ্ছে হিয়া মারিয়ামু, সে হচ্ছে মারিয়াম। আচ্ছা, ইসমুহু হামিদুন, এই ছেলেটার নাম আমরা বলছি যে তার নাম হামিদ। আর এটা হচ্ছে ইসমুহা মারিয়ামু, তার নাম মারিয়াম।
এখন আমাদের যে 2 নম্বর বই আমরা হয়তো এখনো পাইনি, সামনে পাবো, না পেলেও অসুবিধা নাই, মানে পড়া যাবে। সেই বইয়ের প্রথম গল্পটা আমরা আজকে পড়া শুরু করব। হুম? গল্পটা পড়ব, অনুবাদ করব, এবং সেন্টেন্সের মধ্যে কি ধরনের রিলেশন আছে প্রতিটা শব্দের সাথে সেটা আলোচনা করব। আচ্ছা, প্রশ্ন করবেন প্লিজ মেজর নাভিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটু ডাউট ছিল স্যার এই ফিহি এবং ফিহা নিয়ে স্যার। যে জি জি, ফিহা আবার বলেন। ফিহি এবং ফিহা নিয়ে স্যার, লাস্ট আচ্ছা, যেটা বললেন এখনই স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিহা মারিয়ামা। ফি, না না না, ফিহা মারিয়ামা কেন হবে? ইসমুহা। আপনি কোনটা চাচ্ছেন, মানে ফিহি এবং ফিহার মধ্যে পার্থক্যটা তো? ফিহি এবং ফিহা এর আগের স্লাইডটা স্যার, এটা স্যার। জি স্যার। স্যার আচ্ছা এখানে স্যার মহিলা, স্যার আমি আমার কাছে অ্যাকচুয়ালি স্যার বইটা আছে স্যার, বুক টু আচ্ছা। যেটা স্যার ওটা আছে স্যার। এখানে স্যার আমি চ্যাপ্টার ওয়ানে স্যার এখানে দেখছি স্যার যে মহিলাবাচক হলো ফিহা। হ্যাঁ, স্যার এক্সাম্পল হচ্ছে ঘরের ভিতরে কে, মিন, ফিল, মানফি। গুরফাতি। হ্যাঁ, মানফি। মানফিল গুরফাতি। উত্তর হচ্ছে ফিহা আখি। হুম হুম। আখি তো কি স্যার পুরুষবাচক না স্যার? আখি আচ্ছা, তো ভাই। হ্যাঁ, কিন্তু ওই ফিহা বলে কাকে বোঝানো হচ্ছে? ভাইকে বোঝানো হচ্ছে স্যার। না না, কেন? আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ব্যাগের মধ্যে ঘর কি ঘর আছে। ঘর, জি স্যার ঠিক আছে, এবার বুঝতে আপনার পেরেছি স্যার। ব্যাগের মধ্যে কি আছে? এখন আপনার ব্যাগে আছে একটা কলম, ঠিক আছে? স্যার কিন্তু যখন আপনি বলবেন যে ইহার মধ্যে একটা কলম আছে, ওই ইহা বলে কিন্তু কলম বুঝাবো না, ব্যাগ বুঝাবো। স্যার বুঝতে পেরেছি স্যার, একটু রং লাইনে চলে গেছি। আচ্ছা, অসুবিধা নাই, এটা হবে প্রথম প্রথম, পরে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা গল্পটা একটু পড়বো। আপনাদের মধ্যে থেকে সবাই, মানে কয়েকজন আসবেন এবং গল্পটা পড়বেন, অনুবাদ করবেন। আচ্ছা, আমি প্রথমেই একটু নাম বলি। লেফটেন্যান্ট কর্নেল ইমরুস সাইফ। আপনি যদি ফ্রি থাকেন আপনি আসবেন প্লিজ। আমি কেন আপনাকে ডাকলাম, মানে আমি জানি অনেকের ব্যাপারেই যে তারা এর আগে কখনো আরবি পড়েনি, আপনিও পড়েননি। ঠিক আছে, আমি কি ঠিক বলছি? আসসালামু আলাইকুম স্যার। স্যার ঠিক বলেছেন স্যার। আচ্ছা, এখন আমরা আসি। ওই যে গল্পটা আমরা আমাদের বই থেকে পড়বো, সেই গল্পটা আমরা এখন পড়া শুরু করছি। হ্যাঁ, সেই গল্পটা আমরা এখন পড়া শুরু করছি। প্রথমেই ইমরুস সাইফ, আপনি পড়বেন, প্রথম সেন্টেন্সটা পড়বেন এক নিঃশ্বাসে এবং অর্থ বলবেন। হাজা বাইতি। অর্থ বলেন। এটা বাড়ি স্যার। না না না, এটা বাড়ি কেন? বাইতুন মানে বাড়ি, বাইতি মানে কি হবে? আমার বাড়ি। স্যার এটা হবে স্যার, হুম, ও স্যার গত ক্লাসের এটা স্যার, বুঝতে পেরেছি স্যার, এটা আমার বাড়ি স্যার, এটা স্যার। আমার বাড়ি। আমার বাড়ি স্যার। হ্যাঁ, বাইতি। এটা বাইতি আমার মানে বাড়ি। কি? বা আমার বাড়ি। আমার বাড়ি। আমার বাড়ি, স্যার। ওকে। আচ্ছা, লক্ষ্য করেন, আবার বলেন প্লিজ। হাজা আবার। হুম। বাইতি। হ্যাঁ, আমার বাড়ি স্যার। এটা আমার বাড়ি। এটা আমার বাড়ি স্যার। জি, আরেকবার বলবেন প্লিজ। হাজা বাইতি। হুম, এটা আমার বাড়ি। গুড। আচ্ছা, তারপরে লাইনটা পড়েন, এক নিঃশ্বাসে বলবেন। বাইতি আমাল মসজিদি। হ্যাঁ, এবার এক নিঃশ্বাসে হয়নি, আবার বলবেন একসাথে। বাইতিল আমাল মসজিদি। সুন্দর। বাইতি মানে কি? আমার বাড়ি স্যার। গুড, আমার বাড়ি বা আমার বাড়ি। আমার টি, বাড়ি স্যার। ঠিক আছে। প্লিজ। আচ্ছা, আমামাল মসজিদি একসাথে যদি বলি তখন অর্থ কি হবে?
আমা আমা মানে কি মনে করতে পারবেন? আমা আমা গত ক্লাস। আমার কাছে এটা হচ্ছে স্যার সামনে স্যার। আমা আমা হচ্ছে ইন ফ্রন্ট অফ। ফ্রন্ট, ঠিক আছে। সামনে। আচ্ছা আমা আমা প্লাস। আমার মা মানে স্যার সামনে স্যার। জি জি। আর আল মসজিদি স্যার, এটা স্যার মসজিদের সামনে স্যার। গুড গুড। মসজিদটির সামনে যদি আমরা আরেকটু মসজিদটির সামনে, কারণ স্পেসিফিক স্যার করে আল তো বলি। স্যার নির্দিষ্ট আহ, নির্দিষ্ট করা হয়েছে। হ্যাঁ, তাহলে আবার আরবিটা বলবেন এবং অনুবাদ বলবেন। বাইতি আমামাল মসজিদি। হুম, অর্থ বলেন। বাড়িটি আমার বাড়িটি। মসজিদের, সরি, আমার বাড়িটি মসজিদের সামনে স্যার। হ্যাঁ, আমার বাড়িটি মসজিদের সামনে। আচ্ছা, এক মিনিট। বাইতি জমিল। আচ্ছা দেখেন, এবার দেখেন ইমরুল সাইফ, আপনি বলেন তো বাইতি এখানে কয়টা শব্দ আছে? বাইতি। স্যার দুইটা শব্দ আছে। গুড। এই দুইটা শব্দের সাথে রিলেশন কি? স্যার এখানে প্রোনাউনের ইউজ আছে। হ্যাঁ হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। গুড। আবার এইখানেও কয়টা শব্দ আছে? দুইটা। দুইটা শব্দ আছে স্যার। এদের মধ্যেও রিলেশন কি? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি স্যার। গুড। তাহলে এই যে আমরা রিলেশন তৈরি মানে বের করছি একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দের সাথে আর একটা শব্দের, এইটাই হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফের কাজ। হ্যাঁ, স্যার এবং আচ্ছা এখানে আরো কিছু আছে রিলেশন, সেটাও আমরা আস্তে আস্তে বের করব, সমস্যা নাই। কিন্তু বোঝা যাবে এইভাবে আস্তে আস্তে, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এই যে দুইটা সেন্টেন্স পড়ছেন, আপনি তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে, আপনার কাছে কি কঠিন লাগছে? না স্যার, কঠিন লাগছে না স্যার। একটু চিন্তা করে, যেহেতু স্যার সম্পর্ক আসছে স্যার, একটু চিন্তা করে স্যার বলতে হচ্ছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এতদিন আমরা ছোট ছোট ফ্রেজ নিয়ে কাজ করেছি, পুরো একটা সেমিস্টার। খুব কম আমরা সেন্টেন্স পড়েছি, মানে পড়ছি ছোট ছোট। এখন একটু গল্প আকারে আমাদের সামনে আসবে, এরপরে সামনে দেখবেন কনভারসেশন আকারে আসতেছে। তো তখন বুঝে বুঝে পড়াটা আমাদের জন্য খুব দরকার, এবং এর মধ্যে দিয়ে আরবি আমাদের কাছে বাংলার মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, তারপরে নিচের লাইনটা পড়েন, 3 নাম্বার লাইনটা। বাইতি হামিদুন। না না, জিম। সরি স্যার, বাইতি জামিলুন। হ্যাঁ, বাইতি মানে কি? আমার বাড়িটি স্যার নতুন। না না, জামিলুন মানে কি? স্যার সুন্দর। জাদিদুন মানে নতুন, জামিলুন মানে সুন্দর। সুন্দর স্যার। Okay, তাহলে আরবিটা আবার বলেন এবং অনুবাদ বলেন। বাই বাইতি জামিলুন, হুম, আমার বাড়িটি সুন্দর। আচ্ছা, এরপরে একদম নিচের লাইনটা পড়েন। ফি ফিহি হাদিকাতুন সাগীরাতুন। হুম, স। হ্যাঁ, স। সগীরাতুন। ফিহি হাদিকাতুন সগীরাতুন। আচ্ছা, ফিহি বলতে এই বাড়িটার কথা বলা হচ্ছে, বলা হচ্ছে স্যার। মানে ইন ইট। ইন ইটস। বলেন হাদিকতুন মানে কি? স্যার বাগান স্যার। আর সগিরতুন? ছোট স্যার, কবিরা কবিরা সগীরা, ছোট স্যার। গুড। হাদিকতুন সগিরতুন এই দুইটা শব্দের মধ্যে রিলেশন কি? যেমন আমি যদি বলি আপনাকে ইংরেজিতে স্মল গার্ডেন, স্মল গার্ডেনের মধ্যে আচ্ছা, রিলেশন কি? বুঝতে পারছি স্যার। স্যার এটা স্যার এটা বলতে স্যার নাক মানুত। এক্সিলেন্ট, সুন্দর সুন্দর। জি মাশাআল্লাহ। এই তো। বিশেষায়িত স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো দারুণ। এখন আপনার কাজ হচ্ছে, আপনি চার মানে, আচ্ছা প্রশ্নটা শুনে আসি প্রথমে। জি, প্রশ্ন করবেন ক্যাপ্টেন আশরাফ। স্যার আসসালামু আলাইকুম স্যার। শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। জি জি, পরিষ্কার শুনতে পাচ্ছি। স্যার এই 3 নম্বর সেন্টেন্স বাইতি জামিলুন, আহ,
মাই হাউস ইজ বিউটিফুল, যদি আমরা ইন কেস এটা বলতে চাই যে মাই বিউটিফুল হাউস, হুম অর্থাৎ আমার সুন্দর বাড়িটি, হুম হুম জাস্ট অ্যাজ এ ফ্রেজ, নমিনাল ফ্রেজ, হুম হুম। সেক্ষেত্রে কি হতে পারে স্যার? আচ্ছা, আমার সুন্দর বাড়িটি, তাই তো? দা বিউটিফুল, মাই বিউটিফুল হাউস। ওকে। আচ্ছা, আমি একটু প্রশ্নটার উত্তর দেই। আপনারা যদি কেউ এমন হয় যে বুঝতে পারেননি, তো আপনারা স্কিপ করবেন, কিন্তু এটা আহামরি কিছু না। ওনার প্রশ্নটার উত্তরটা শুধু দিই, দেখেন। ওনাকে নিয়মটা শিখাই দিই। প্রথমে বাইতি, এবার আপনি চাচ্ছেন আমার সুন্দর বাড়িটি, হ্যাঁ? আচ্ছা, এইবার সুন্দর কি? ক্যাপ্টেন আশরাফ, আপনার কাছে প্রশ্ন। বাড়িটা, তাই না? জি, বাড়িটি। আচ্ছা, এইখানে দেখেন, এই বাইতিটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। 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 মারফু প্লাস সে নির্দিষ্ট। ঠিক আছে। জি। তাহলে আপনার যেটা নাদ বসবে সেও নির্দিষ্ট হবে এবং মারফু হবে। তাহলে আল জামিল। গুড। নির্দিষ্ট করতে গেলে আমরা আল দিব, আর তারপরে জামিলু। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, অনেক ধন্যবাদ। এটা আমরা আমাদের পড়ার পরে, অনেক পরে আসবে। আমরা ওনার প্রশ্নটা শুধুমাত্র উত্তর দিলাম, এটা নিয়ে আপনাদের ভাবার কিছু নাই। এখন ইমরুস সাইফ, আপনি চারটা সেন্টেন্স চার কথায় অনুবাদ করবেন, মানে একবার আরবি বলবেন, অনুবাদ করবেন, এভাবে করে শেষ করে ফেলেন এই পৃষ্ঠাটা, সবাই আমরা শুনি। হাজা বাইতি, এটা আমার বাড়ি। বাইতি আমামাল মসজিদি। হুম, বলেন। যে আমার আমার বাড়ি, আমার 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 বাড়িটি স্যার মসজিদের সামনে। গুড। বাইতি জামিলুন। আমার বাড়ি, বাড়িটি আমার বাড়িটি সুন্দর। সুন্দর স্যার। ফি হাদিকাতুন সগীরাতুন, এই না, ইহার মধ্যে। বাগানটি, ইহার মধ্যে, স্যার বাগানটির, বাগান, না না না, বাগানের ব্যাপারে কিছু বলা হচ্ছে না, এই ও বাড়ির ব্যাপারে বলা হচ্ছে। ও ইহার স্যার, মধ্যে ইহার মধ্যে সুন্দর বাগান স্যার। ছোট একটা বাগান আছে। ছোট একটা বাগান, ছোট একটা বাগান আছে, হ্যাঁ। ছোট একটা আচ্ছা। বাগান আছে। আচ্ছা, আছে আরবি হয় না, হ্যাঁ। আছে আরবি হয় না, এটা এমনিতেই আপনার অনুবাদের সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটু আপনার দ্রুত আসতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে, অসুবিধা নাই, হ্যাঁ। প্রথম প্রথম তো। এরপরে আমরা আরো অনেকবার করব, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শাফি, রোল নম্বর 9, আপনি আসবেন প্লিজ, এবং আপনি পড়বেন, অনুবাদ করবেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে হাজা বাইতি, এটার অর্থ হচ্ছে এটা আমার বাড়ি। সেকেন্ড সেন্টেন্সটা হচ্ছে স্যার বাইতি আমামাল মসজিদি, আমার বাড়িটি মসজিদের সামনে। থার্ড সেন্টেন্সটা হচ্ছে স্যার বাইতি জামিলুন, আমার বাড়িটি সুন্দর। আর ফোর্থ সেন্টেন্সটা হবে ফিহি হাদিকাতুন সাগীরাতুন, এটার মধ্যে ছোট্ট বাগান আছে। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন থ্যাংক ইউ আমরা স্যার। আমরা শেষ সেন্টেন্সটা নিয়ে আসি আমাদের সামনে, একটু কাজ করার জন্য। লক্ষ্য করেন, ওইখানে আছে ফি হি। এই ফি হি মূলত ফি প্লাস হুয়া। ঠিক আছে, ফি হি। তো ফি প্লাস হুয়া একসাথে হয় হচ্ছে ফি হু। ফি এসে মাজরুর করে দেবে হুয়াকে। আমরা যদি আমাদের হুয়া প্রোনাউনের শীট দেখি, দেখবো হুয়ার মাজরুর হচ্ছে হু, কিন্তু ফি এর পরে হু হয় না। ফি এর পরে এই হুটা হি হয়ে যায় ছান্দিক কারণে। তাহলে ফি হি মানে তাহার মধ্যে। কিসের মধ্যে? ওই যে বাড়ির মধ্যে। এরপরে আছে হাদিকতুন। তারপরে আছে সগীরতুন। হাদিকতুন সগীরতুন হচ্ছে নাত মানত। আচ্ছা, এটা বলতে পেরেছেন ইমরুস সাইফ, অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শাফি, আপনাকেও ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি তারপরের অংশে, থ্যাংক হ্যাঁ। ইউ স্যার। জি। আচ্ছা, এখন এখানে একটু আরো কিছু কথা আছে, সেটাও পড়ে আসি। আপনাদের মধ্যে থেকে এমন দুজন তিনজনকে চাই যারা পড়তে আগ্রহী কিন্তু আগে কখনো আরবি পড়েননি এবং এইটা দেখে আপনারা পড়তে চাচ্ছেন। এরকম আসবেন কেউ প্লিজ? হ্যাঁ, মেজর নাভিদ, থ্যাংক ইউ, প্লিজ। স্যার, আচ্ছা মেজর নাভিদ, আমরা আপনার কথাটা মনে হচ্ছে একটু দূর থেকে শুনছি। আপনার কি হেডফোন আছে? না স্যার, হেডফোন নাই স্যার। আচ্ছা, কাছে তাহলে নিলাম স্যার। তাহলে তাহলে ডিভাইসটার কাছে, হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্যার, হাজিহি গুরফাতি, গুড। এটা আমার ঘর। না না না, সুন্দর করে অর্থ বলতে হবে। গুরফাতি মানে কি? আমার গুরফাতি মানে আমার ঘর স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার একসাথে বলেন, হাজিহি। হাজিহি গুরফাতি হচ্ছে এটা আমার ঘর। বা এটা আমার কক্ষ, হ্যাঁ। জি এটা স্যার। আমার ঘর বা আমার কক্ষ। তাহলে লক্ষ্য করেন আগের স্লাইডে যিনি তার ঘরের গল্প বলছেন, উনি ওনার বাড়ি সম্পর্কে আলাপ করছেন, যেটা বাইতুন ছিল শব্দটা। তো ওনার বাড়িটা সুন্দর, বাড়িটা কোথায়, তার মধ্যে একটা বাগান আছে, এইসব বলছেন। এখন উনি ওনার রুমের বর্ণনা দিচ্ছেন। আর রুম যেহেতু মহিলাবাচক শব্দ, এখন ওই রুমের ক্ষেত্রে সবকিছুই মহিলাবাচক হবে। যেমন দেখেন, হাজিহি বসছে। আচ্ছা, তারপরে প্লিজ। স্যার, ফিহা নাফিদাতুন কাবীরাতুন, হুম, এইটা একটা একসাথে বলবেন, আবার বলেন, ফিহা। ফিহা নাফিদাতুন কাবীরাতুন হুম, ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। গুড। আহ, এই ফিহা, ফিহা হচ্ছে স্যার এর আছে বা এরকম কিছু স্যার। এর মধ্যে, এর এর মধ্যে মধ্যে মানে এই আহ, রুমের মধ্যে, এই জি রুমের স্যার, মধ্যে আছে। একটি বড় জানালা এবং একটি সুন্দর ফ্যান। গুড। একটি বড় জানালা এবং একটি সুন্দর ফ্যান। মাশাআল্লাহ। তাহলে নাফিজাতুন কাবীরাতুন, এই দুইটার মধ্যে কি রিলেশন? নাত স্যার, মামুন। মানাউত স্যার। গুড। আর ফিহা, এই দুইটার মধ্যে কি রিলেশন? স্যার, ফি হচ্ছে স্যার প্রোনাউন। না না ফি না, হচ্ছে সব। মুদাফ ফি হচ্ছে মুদাফ ইলাইহি কে বললেন? ফিহা, জার মাজরুর। জার মাজরুর। গুড। যার মাত্র স্যার। জার মাজরুর, আর এটা নাত মানত। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, আর মিরওয়াহাতুন জামিলাতুন মানে? স্যার, মির ওয়াহাতুন হচ্ছে স্যার ফ্যান স্যার, ফ্যান। ফ্যান। জামিলাতুন মানে সুন্দর। আচ্ছা, সুন্দর, মাশাআল্লাহ। তাহলে আপনি এবার আবার এই সেন্টেন্সটা পড়েন এবং অনুবাদ করেন। হাজিহি গুরফাতি, হুম, এটা আমার ঘর বা এটা আমার কক্ষ। হুম, ফিহা নাফিরাতুন কাবীরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, এর মধ্যে আছে একটা বড় জানালা এবং একটা সুন্দর ফ্যান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আর একটা সেন্টেন্স আপনি পড়েন। এটা ছোট ছোট করে পড়বেন, হ্যাঁ, আমি দাগ দিয়ে দিই, ওইটা ওইটা পড়বেন এবং সবাইকে অনুবাদ করে শোনাবেন। এই পর্যন্ত বলেন। হাজা সারিরি, হুম। এটা সারি। আমার হুম, বলেন, এটা সারি, আমার। এটা আমার এটা আমার বিছানা। গুড। তারপরে। ওয়া হাজা কুরসি, হুম, এবং এটা আমার চেয়ার। গুড। ওয়া। ওয়া হাজা মাকতাবি, এবং এটা আমার টেবিল। গুড। তাহলে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে কনজাংশন। কনজাংশন এবং অর্থে ব্যবহার হয়। এই ওয়াও, ওয়াও এর আরো বিভিন্ন মিনিং আছে, তো সেগুলো আমরা পরে শিখবো, এটা একটু অ্যাডভান্স লেভেলের। এই ওয়াও গুলোর মিনিং হচ্ছে এবং। এখানে আমরা বেশ কয়েকটা ওয়াও পেয়েছি, দেখবেন এখানে এখানে এগুলো এগুলো সামনে আরো আছে। এটার মানে হচ্ছে এবং। আচ্ছা, তাহলে সারিরি, এই দুইটা এই শব্দটা, কয়টা শব্দ আছে এখানে? স্যার, এখানে দুইটা শব্দ আছে কি স্যার। রিলেশন তাদের মধ্যে? স্যার, মুদাফ মুদাফ ইলাইহি। আমার, আমার বিছানা। আমার ঠিক আছে। আমার বিছানা, আমার চেয়ার, আমার টেবিল। মুদাফ হ্যাঁ, মুদাফ ইলাইহি। গুড গুড, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু সবার কাছ থেকে পড়া শুনি। আবার আসবো আপনার কাছে। আপনাদের মধ্যে থেকে আরেকজন আসবেন প্লিজ।
নতুন মানুষ আসেন। সালাম আলাইকুম স্যার, মেজর সিরাজ, রোল নম্বর আহ, 70। আচ্ছা, সিরাজ ভাই আপনি তো খুব ভালো পারেন। আমি আপনার নামটা একটু পরে বলতে চাচ্ছি। আমরা একটু আরো যারা একটু কম অংশগ্রহণ করছে তাদেরকে নিয়ে আসতে চাই। আপনি একটু প্লিজ আসবেন সামনে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল মুনির, রোল নম্বর 8, আপনি কি পড়তে চান? আমি পড়তে যাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। প্লিজ আপনি 3 নম্বর লাইনটা পড়েন। সাআতি হুম। ওয়া ওয়াকালামি হুম। ওয়া কিতাব ওয়া কিতাবি গুড। আলা মাকতাবি। হ্যাঁ, আলার এই লাম এসে দেখেন এই লামটাকে ধরবে, তখন একসাথে যদি বলি। আলাল মাকতাবি। এক্সিলেন্ট। এখন অর্থ বলেন। সাআতি মানে কি? সাআতি মানে সময়। না না না, সাআতুন মানে আমার হচ্ছে ঘড়ি। 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 তাহলে ঘড়ি। সাআতি যখন তি হয়ে যাবে তখন অনুবাদটা হবে মাই। আমার ঘড়ি। আচ্ছা, তারপরে। ওয়াকালামি ওয়াকালামি আমার বই। না না না, কলম। কলম, সরি সরি, ওয়াকিতাবি ওয়াকিতাবি আমার বই। হুম। আলা আলাম আলাল, আলা এসে এই আলাল লামকে ধরুন। হুম। আলাল মাকতাবি। আলাল মাকতাবি। আলাল মাকতাবি। হ্যাঁ, অন দ্য টেবিল। হ্যাঁ। অন দ্য টেবিল। ঘড়ি, টেবিলের কলম, উপরে। এগুলো সব টেবিলের উপরে। হ্যাঁ, এখন। টেবিলের উপরে। হ্যাঁ, এখন পুরো সেন্টেন্সটার অনুবাদটা বলেন সুন্দর করে। স্যার এটা হবে আমার বই। হুম। সরি স্যার, এটা সা- একটু আমার একটু ই করতে হবে আর কি। আমি এখনো ওই শব্দ এগুলো এখনো মুখস্থ আচ্ছা, হয়নি স্যার। সাআতুন, সাআতুন হচ্ছে ঘড়ি। তাহলে সাআতি কি হবে? আহ, আমার ঘড়ি এবং এবং আহ, আমার ওয়াকালা কলম এবং এবং আমার 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 কলম, আমার কলম এবং এবং আমার বই বই টেবিলটির টেবিলটির উপরে। উপরে। গুড। মানে ওই যে বক্তা যিনি তার হচ্ছে যে বর্ণনা দিচ্ছেন রুমের, সে এখানে এই এই জিনিসগুলো আছে হচ্ছে যে আছে বলতেছে যে এটা টেবিলের আমার উপরে রুম। আছে। হ্যাঁ, এইটা আমার খাট, এটা আমার চেয়ার, এটা আমার টেবিল, আর এটা হচ্ছে আমার ঘড়ি, আমার আমার কলম এবং আমার বইটা হচ্ছে টেবিলের উপরে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আরেকজন আসবেন প্লিজ। ক্যাপ্টেন আশরাফ, আপনি পড়তে চান? স্যার, আপনাকে একটু পরে স্যার, ডাকতে হ্যাঁ চাচ্ছি। স্যার, আমি আপনাকে একটু পরে ডাকতে চাচ্ছি, হ্যাঁ। লাস্ট লাইনটা বলতে চাই স্যার। আচ্ছা, ঠিক আছে, বলেন তাহলে। নাফিজাতু গুরফাতি না না না, মাফতুহাতুন তার আগে আরেকটা অংশ আছে দেখেন এখানে। ওয়া হাকিবাতি তাহতাল মাকতাবি, টেবিলের নিচে আমার ব্যাগটি রয়েছে। হ্যাঁ। নাফিজাতু গুরফাতি মানে আমার কক্ষের জানালাটি মাফতু মাফতুহাতুন মানে খোলা, খোলা হুম। রয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই এই সেন্টেন্সটা আমরা একটু বিশেষভাবে পড়তে চাই। আমি আরেকজনকে চাই আপনাদের মধ্যে থেকে যিনি পড়বেন প্লিজ। কে আছেন? আচ্ছা, মেজর রাহাত, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলবেন প্লিজ শেষের লাইনটা। জি হুজুর, আমি আচ্ছা, আইল ট্রাই। সাউন্ড একটু সমস্যা হতে পারে, আমি একটু না, রাস্তায় আছি। অসুবিধা নাই। আর আচ্ছা আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাকিবাতি তাহতা তাহতাল মাকতাবি। হুম। আহ, তাহতা মানে নিচে, মাকতাবি মানে হচ্ছে টেবিল। হাকিবাতি হুজুর ভুলে গেছি। হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ। ও, ব্যাগ হচ্ছে টেবিলের নিচে। আচ্ছা, তারপরে নাফিজাতু। আমার ব্যাগটি, নাফিজাতু, আমার ব্যাগটি। ও হ্যাঁ, ওয়া হাকিবাতি মানে হচ্ছে আমার ব্যাগটি টেবিলের নিচে। তারপর হচ্ছে নাফিদাতু গুরফাতি
মাফতুহাতু হাতুন। গুরফাতি। আচ্ছা, নাফিদাতু গুরফাতি মানে হচ্ছে আমার রুমের জানালা। হুম। আর মাফতুহাতু ভুলে গেছি হুজুর। খোলা। খোলা, ও আমার রুমের জানালা খোলা। দ্য হ্যাঁ। ডোর অফ মাই রুম ইজ ওপেন। হ্যাঁ, ওপেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটা সব সেন্টেন্স এখানে নিয়ে আসি, যেই সেন্টেন্সটা আমাদের আলোচনা করা দরকার। সেটা হচ্ছে নাফিজাতু প্লাস গুর ফাতুন প্লাস আনা। এই তিনটা শব্দের মধ্যে আমাদের রিলেশন তৈরি করতে হবে। আমরা এগুলো শিখে আসছি, মূল নীতিটা। আচ্ছা মেজর রাহাত, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদের পরীক্ষায়ও ছিল এই ধরনের ফ্রেজ তৈরি করার নিয়ম। এখানে আমরা আরেকটু করি, যেটা আমাদের খুব দরকার হবে। হ্যাঁ, খুব দরকার হবে, এবং আমরা এটা আমরা অভ্যস্ত হয়ে যাব ইনশাল্লাহ এতে খুব তাড়াতাড়ি। আচ্ছা। উম, আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শরীফ মুস্তাফিজুর রহমান, আপনি আছেন, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার কেমন আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে পেয়েছি, আপনার হোমওয়ার্ক পেয়েছি, কিন্তু আপনার সাথে কথা বলতে পারিনি। জি, স্যার। সেই সেই সৌভাগ্য হয়নি আমাদের, খুব কম হয়েছে স্যার আমার এখন। সৌভাগ্য হয়েছে। আচ্ছা, এখন আপনি আমাদেরকে এই নিয়মটা করেন যে এই তিনটা শব্দের সাথেই মুদাফ মুদাফ ইলাইহির রিলেশন হবে, এটা কিভাবে আমরা করব? জি স্যার। স্যার এখানে হবে স্যার আহ, নাফিদাতু গুরফাতি। আমরা যদি একটা একটা করি, নাফিজাতুন প্লাস গুরফাতুন, এই জি দুটাকে স্যার। যদি আমরা একসাথে আনি, আমি আনাটাকে একটু ঢেকে রাখলাম আপাতত। নাফিজাতুন প্লাস গুরফাতুন, মুদাফ আল তানবিন নেয় না, জি স্যার। তাহলে এবং নাফি। মুদাফিলাহি এর মাজরুর হবে স্যার। হ্যাঁ, তাহলে নাফিজাতুনটা হয়ে যাবে নাফিজাতু। জি স্যার, আর নাফিদাতু গুরফাতিন গুরফাতি। হয়ে যাবে, তাই না? জি স্যার, গুরফাতিন। গুরফাতিন, দুইটা জের হয়ে গেল। এখন জি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আনা। জি স্যার। এখন গুরফাতিনের সাথে আনার একটা রিলেশন হবে মুদাফ মুদাফ ইলাইহির। জি তাহলে স্যার। গুরফাতিন হলো মুদাফ, সে কি নিবে না? স্যার তানবিন নেবে না। তাহলে একটা জের হয়ে যাবে। জি আর স্যার। আনার মাজরুর হচ্ছে ই। স্যার ই তো আমরা গুরফাতিন। এই এটাকেই একসাথে আমরা এইভাবে লিখতে পারি, গুরফাতি। তাহলে নাফিদাতু নাফিজাতু গুরফাতি। গুরফাতি, আমার কক্ষের জানালা। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই শব্দটা আমরা আমাদের প্রথমে পড়েছি, সবাই আমার সাথে উচ্চারণ করে নেবেন। মাফতুহুন, আর এটার মহিলাবাচক হচ্ছে মাফতুহাতুন। আচ্ছা, মাফতুহুন মাফতুহাতুন মানে হচ্ছে ওপেন। আর জি এর স্যার। সাথে বিপরীতটা আমরা একটু শিখে নেই, মুগুলাকুন। মহিলাবাচকটা কি হবে আপনি বলেন, এটার সাথে স্যার মিল রেখে। হুম। মুগুলাতা মুগুলা মুগলাকাতুন। হাতুন। মুগলাকাতুন। মুগুলাকাতুন। মুগুলাকাতুন। মুগলাকাতুন, তাহলে মাফতুহুন মাফতুহাতুন, মুগলাকুন মুগলাকাতুন। আচ্ছা, আপনার বাড়ি কি খুলনাতে? খুলনা স্যার। তা আপনি খুলনার, আপনি তো আমার সাথে যোগাযোগ করেন না, কথাও বলেন না, খুব কম কেন? আপনার সাথে তো আমার কথা হওয়া বেশি হওয়া উচিত। জি আহ, স্যার। আমি আমি আমার নামের মানে জিজ্ঞেস করেছিলাম স্যার, আপনার কাছ থেকে অনেক অ্যাডভাইস নেই, আপনি হয়তো জানেন স্যার, আমি মুস্তাফিজ নামে জি জি হোয়াটসঅ্যাপে জি আছি। জি জি, আমি আছে, আমি সব আপনার সবগুলোই দেখেছি, কিন্তু আপনার সাথে আমার কথা হয়েছে কম, ক্লাসেও জি স্যার। কথা হয়েছে কম। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন দুইটা শব্দ, মাফতুহুন মাফতুহাতুন, মুগলাকুন মুগলাকাতুন। মাফতুহুন
মাফতুহাতুন, মুগলাকুন, মুগলাকাতুন, মনে রাখবেন বন্ধ খোলা, বন্ধ খোলা, মানে খোলা বন্ধ, উপরেরটা হচ্ছে খোলা, নিচেরটা হচ্ছে বন্ধ, মুগলাকুন। এখন এই সেন্টেন্সটাতে আমরা ফিরে আসি, যেটা উনি পড়লেন একদম নিচে। আচ্ছা, এখানেই লিখি তাহলে ভালো হবে। নাফি জাতু গুরফাতি। এখন দেখেন এই সেন্টেন্সটা শুরু হয়েছে একটা মহিলাবাচক শব্দ দিয়ে, মানে জানালা সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি। তো তার সম্পর্কে যে খবরটা হবে প্রেডিকেট, সে হবে মহিলাবাচক। এজন্য মাফতুহুন না হয়ে এটা হয়েছে মাফতুহাতুন। কারণ আমরা নিয়ম শিখেছি মুবতাদা এবং খবর একই জেন্ডারের হয়, এজন্য মুবতাদা এবং খবর একই জেন্ডারের হয়েছে। আপনাদের সাথে নাত মানুত, মুবতাদা খবর, মুদাফ মুদাফ ইলাইহি, এগুলো নিয়ে আমরা আরো অনেক কাজ করব। ডিপেন্ডেন্সি গ্রাফে আপনাদের পরীক্ষাতে অনেকের মানে নাম্বার কম এসেছে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে, মুস্তাফিজুর রহমান। জি। আচ্ছা, এখন আমরা আসি এই গল্পটার মাঝখানের অংশে। আচ্ছা, এখন একটু যারা জানেন বা নিয়মিত আসছেন তাদের সাথেও কথা বলি। আচ্ছা, নওরোজ ইহসান স্যার আপনি আসবেন প্লিজ, যদি ব্যস্ততা না থাকে। তা শুনতে পাচ্ছেন? মিউট করা আছে, আনমিউট করতে হবে। আচ্ছা, ব্রিগেডিয়ার জেনারেল সাজিদ স্যার আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সবাইকে আসসালাম আসসালামু রহমতুল্লাহ। আলাইকুম। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি, ধন্যবাদ। আচ্ছা স্যার, আপনি আমাদের দুইটা লাইন পড়েন যদি অসুবিধা না থাকে। না, অবশ্যই। আমি কি প্রথম থেকে শুরু করব? এই যে এইখান থেকে স্যার, যে এখানে যেটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজিহি গুরফাতু আখি। এখন স্যার অনুবাদ বলেন। হাজিহি গুরফাতু, এই কক্ষের। না স্যার, ওইভাবে না, হাজিহি মানে কি স্যার? হাজি মানে হচ্ছে এই, এটা, এটা। আর এটা গুরফাতু, মহিলাবাচক। হ্যাঁ, আর গুরফাতু গুরফাতু মানে আখি। হচ্ছে কক্ষ। হ্যাঁ, আর আখি মানে স্যার? আখি মানে হচ্ছে আখুন মানে স্যার ভাই, আর আচ্ছা, আমার ভাই আরবি হবে স্যার আখি। আখি আমার ভাই। ওকে, তাহলে মানে হচ্ছে এই গুরফাতু আখি। কক্ষে, গুরফাতু আখি মানে হচ্ছে আমার ভাইয়ের কক্ষ। গুড। এটা আমার ভাইয়ের কক্ষ। তাহলে আবার স্যার আরবিটা বলবেন এবং অনুবাদ বলবেন। হাজিহি গুরফাতু আখি, আমার, এটা আমার ভাইয়ের কক্ষ। আচ্ছা, তারপরে স্যার নিচের লাইনটা একই প্যাটার্নে। ওয়া তিলকা, জালিকা থেকে তিলকা হয়েছে, মানে ওইটা এবং ওইটা। হুম, গুরফাতু উখতি, এবং ওইটা আমার বোনের কক্ষ। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। আচ্ছা তৃতীয় সবাই, লাইন। স্যার একটু আসছি, সবাই একটা জিনিস লক্ষ্য করেন, শেষে আখি আছে। এখন আখি তো আমার ভাই, এটা পুরুষবাচক। এখন আপনাদের প্রশ্ন হতে পারে শুরুতে তাহলে হাজিহি কেন? মূলত এইখানে মহিলাবাচক যে দুইটা শব্দ, সেই দুইটা হচ্ছে এই দুইটা, এই, কক্ষ। হ্যাঁ, এই কক্ষটি। তো এই কক্ষ, তো এনাদের মধ্যেই এই রিলেশনটা আছে, মুবতাদা খবরের আমরা আসব। তো এই জন্য দুইটার একই জেন্ডার, হাজিহি গুরফাতু। আখি ওদের মধ্যে না, আখি অন্য দিকের আলোচনা। একইভাবে তিলকা সাথে গুরফাতু, এটার রিলেশন আছে, এটা দুইটাই একই জেন্ডারের। স্যার এখন 3 নম্বর লাইনটা দেখেন, বলতে পারেন কিনা? 3 নম্বর লাইনটা পড়ছি হুজুর। গুরফাতু আখি কাবিরাতুন। হুম, কাবি কাবিরাতুন, হুম, অর্থাৎ
আমার ভাইয়ের কক্ষটি বড়। হুম। ওয়া গুরফাতু উখতি হুম। সগীরাত সগীরতুন, এবং আমার বোনের কক্ষটি ছোট। গুড, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আর শেষের লাইনটাও তাহলে বলে দেন। শেষের লাইনটা হচ্ছে গুরফাতু আখি। গুরফাতু আখি আ আমামা, মানে আমার ভাইয়ের কক্ষের সামনে। না 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 স্যার, গুরফা আচ্ছা, আমার ভাইয়ের কক্ষের সামনে এভাবে না বলে স্যার আমি একটু দাগ আচ্ছা, আমি দিয়ে দিই। পুরাটা পড়ি, পুরাটা পড়ে হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ, বলি। শিওর। গুরফাতু আখি আমামা আমামা গুরফাতি ওয়া গুরফাতু উখতি আমামা আমামাল মাতবাখি। পুরাটা হচ্ছে হুজুর, গুরফাতু আখি, মানে স্যার এতটুকু অর্থ বলবেন। এটা হচ্ছে আমার ভাইয়ের রুমটি আমার রুমের সামনে, আর আমার গুড, বোনের বোনের রুম রান্নাঘরের সামনে। গুড, গুড, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর অনুবাদ করার জন্য। ধন্যবাদ আচ্ছা, হুজুর, জি। আচ্ছা, চেষ্টা তুহিন। করছি আর কি। জি স্যার, ইনশাল্লাহ ভালো করবেন। আচ্ছা, তুহিন মাসুদ স্যার আপনি আসবেন প্লিজ। আমরা এই সালাম লাইনগুলোর, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমরা এই লাইনগুলোর মধ্যে থেকে একটু কানেক্টিভিটি বের করার চেষ্টা করি। আপনি দেখেন বলতে পারেন কিনা। যে আমরা শিখেছি যে তিনটা শব্দের সাথে একত্র হয়ে একটা অর্থ প্রকাশ করে, যেমন আমরা করেছিলাম রাসূলের মসজিদের দরজা, হ্যাঁ, মাদ্রাসার শিক্ষকের কলম। ঠিক এখানে আছে আমার ভাইয়ের কক্ষ। ঠিক আছে, আমার ভাইয়ের কক্ষ। হ্যাঁ তাহলে স্যার। এইখানের রিলেশন, এখানে কয়টা শব্দ আছে বলেন তো? সবাই লক্ষ্য করবেন। এখানে তিনটা। তিনটা। একটা হচ্ছে গুরফাতুন, একটা গুরফাতুন, একটা হচ্ছে আখি আখুন, আর একটা ই। আখুন, আর একটা ই আনা ই। হ্যাঁ, একসাথে যদি বলি গুরফাতু আখি, অর্থ হবে। আমার ভাইয়ের কক্ষ। আচ্ছা, আমার প্রশ্নটা শুনে আসি। জি, মেজর সিরাজ প্লিজ। সালাম আলাইকুম স্যার। স্যার প্রশ্নটা ওয়ালাইকুম একটু সামনে আসসালাম। যেতে পারে? না না, স্যার অসুবিধা নাই, বলেন। করি এখানে যে গুরফাতু আখি, আখিটা আমরা আখুন প্লাস আনা, আনাতে ইয়া হয়েছে এই জন্য আখি আসছে, ঠিক না? জি। এখন মাতবাখি, এটার সাথে ইয়া আসলো না কেন? আচ্ছা, দেখেন এখানে তো আমার ভাইয়ের কথা বলা হচ্ছে, আর মাথবাখির সাথে তো ইয়ার দরকার নাই, কারণ আমার রান্নাঘর তো না, রান্নাঘর। যদি আমার রান্নাঘর হইতো তাহলে ইয়ে আসতো। হ্যাঁ, তাহলে এইখানে আলিফলাম হতো না আবার, কারণ মুদাফের সামনে আলিফলাম হয় না। আমামা মাতবাখি আসতো। তাহলে হতো যে আমার রান্নাঘরের সামনে। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরপরে আবার তুহিন মাসুদ স্যার আপনি বলেন, এইটা উচ্চারণ করবেন প্লিজ। গুরফাতু উখতি, অর্থ বলবেন। আমার বোনের রুম। গুড। তাহলে আমার ভাইয়ের রুম এবং আমার বোনের রুম, সবাই যদি এই এই যে এইটার গঠনটা কিভাবে হয়েছে এটা বুঝতে পারেন, তাহলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এই অধ্যায়টা। দেখেন, এই দুইটা শব্দ এইখানে অনেকবার আছে। এই যে গুরফাতু আখি, গুরফাতু আখি, গুরফাতু উখতি, গুরফাতু উখতি। হুম? আচ্ছা, এইভাবে করে আসছে। তারপরে আমামা গুরফাতি, আমার কক্ষের সামনে, আমার কক্ষের সামনে। আমাল মাতবাখি, রান্নাঘরের সামনে। এগুলো সহজ, আপনাদের কাছে কঠিন হবে না ইনশাআল্লাহ। আমরা আসছি পরের চারটা লাইন পড়ার জন্য, সবাই লক্ষ্য করেন এবং পড়বেন। জি স্যার, আপনি পড়েন প্লিজ। লিয়াখু ওয়াহিদুন ওয়াহিদুস মুহু উসামাতু। হ্যাঁ, ওসামা একজনের নাম, একটা ছেলের নাম। রাইট স্যার।
এটার অর্থ হবে লিমিন। আহ, লি। লি হচ্ছে, হ্যাঁ, আচ্ছা এখানে একটু বলি স্যার, লি সবাই লক্ষ্য করেন, লি মানে হচ্ছে ফর। পর, জন্য, এখন জন্য, এই হ্যাঁ। এই আমার লি, জন্য। লি যখন কোনো প্রিপজিশনের সাথে যুক্ত হয়, সরি হ্যাঁ লি, তখন সে লা হয়ে যায়। শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে মানে আমার ক্ষেত্রে এটা হয় না, এটা লি থাকে। এখন লি মানে যেমন ফর মি, লি মানে আবার আই হ্যাভও হয় স্যার, ঠিক আছে? মানে লি আবার স্যার যেমন এটা হয় লাকা, মানে ইউ হ্যাভ। লাকা একটা অর্থ হয় তোমার জন্য, আবার একটা হয় তোমার আছে, বা ইউ হ্যাভ এরকম অর্থ হয়। একইভাবে লি অর্থ হয় ফর মি অথবা আই হ্যাভ, দুইটাই হয়। হ্যাঁ, এখন সেটা স্থান অনুযায়ী কিভাবে হবে আমরা বুঝতে পারবো। জি স্যার বলেন আবার। স্যার, এটা লি আখু, আহ, আমার ভাই না, লি আখুন একসাথে বলেন। এক- ওয়াহিদুন, ওয়াহিদুন। আখুন মানেই একজন ভাই, আর একজন ভাই। ওয়াহিদ, ওয়াহিদ মানেও এক, মানে আই হ্যাভ এ ব্রাদার। রাইট স্যার, আই হ্যাভ এ ব্রাদার। আচ্ছা প্রশ্ন শুনে আসি, জি মেজর সিরাজ প্লিজ। সালাম আলাইকুম স্যার। স্যার লি একটা জার না, তো জার যদি হয় তারপরে তো মাজরুর হবে, এখানে হ্যাঁ আখুন হ্যাঁ, হয় নাই। না না না, উসামা। লির সাথে তো লি প্লাস আনতা আছে, এই দেখেন। ও। না সরি, লি প্লাস আনা। আনা। হ্যাঁ, এটা ইকুয়াল লি, অথবা ওইটা হচ্ছে শুধু লি যেটার কথা আপনি বলছেন। এখানে হচ্ছে লি মানে আই হ্যাভ, এখানে জার মাজরুর দুইটাই আছে। এটা একটা বুঝতে পেরেছি। প্রিপজিশনাল ফ্রেজ, হ্যাঁ লিটাই একটা প্রিপজিশনাল ফ্রেজ। জি। স্যার, আই হ্যাভ ওয়ান ব্রাদার হুম। ওয়াহিদুস। এবার ইসমুহু, এখানে হয় কি আমরা এই যে এইটা এখানে কিছু দেই না, মূলত এই এর আগে কিছু থাকলে এখানে কিছু দিতে হয় না। তো আপনি যেভাবে পড়ছিলেন না একটু আগে, ওইটাই সঠিক উচ্চারণ, মানে আপনি বলতেছিলেন ওয়াহিদ, এভাবে ওয়াহিদুন উসমুহু, হ্যাঁ এরকম একটু কঠিন ওয়াহিদুন। উচ্চারণটা। আপনি ইসমুহু দিয়েও বলতে পারেন, এখানে আমি জের দিয়ে দিলাম। আচ্ছা রাইট স্যার, মেজর সিরাজ, আপনার কি আর প্রশ্ন আছে? স্যার, আচ্ছা স্যার জি। আমার প্রশ্নটা হচ্ছে ইসমুহু উসামাতুন, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি না? না না না, ইসমুহু শুধু মুদাফ মুদাফ ইলাইহি। ও, ওই যে প্রোনাউনটা সেই জন্য। হ্যাঁ তার নাম। আচ্ছা উসামা হচ্ছে দ্বিরূপী শব্দ। ওই তো যে আমরা উসামা। হামজা, ইব্রাহিম যে নামগুলো, ঠিক উসামা ওই ধরনের একটা নাম। হ্যাঁ জি, বলবেন প্লিজ। রাইট স্যার। ওয়াহিদুন ইসমুহু উসামা, উসামাতু। আমার একজন ভাই আছে, ওর নাম উসামা। গুড। আচ্ছা স্যার আর একটু আগে বলে রাখি আপনাকে, সুয়াদ একটা মেন নাম। হ্যাঁ, এবার এটা বলবেন। ওয়ালি উখতুন ওয়াহিদাতুস মুহু মুহা। মুআ সুয়াদু। আমার একজন বোন আছে, তার নাম সুয়াদ। সুয়াদ। আমার একজন বোন আছে, তার নাম সুয়াদ। আচ্ছা তারপরে আফি, আবি। আবি। আবি, আবি ওয়াউমি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি, কাবীরাতি। সব ছোট ছোট করে যদি আমরা অর্থ বলি, আবি মানে কি? আবি মানে হচ্ছে আমার বাবা, ওয়া উম্মি। আমার বাবা এবং আমার মা। ওকে, এইবার স্যার এইটা একসাথে বলেন। ফি তিলকাল, ফি তিলকাল গুরফাতি কাবীরাতি। হ্যাঁ, আহ, ওই ওই। বড় রুমটার মধ্যে। গুড। ওই ওই বড় বড় রুমটার রুমটার মধ্যে, আমরা ঠিক এইরকমই চাচ্ছি যে আপনারা এইভাবে করে অনুবাদটা করেন, ওই বড় রুমটির মধ্যে। মধ্যে। আমরা এখানে এমনও বলতে পারি যে আছে বা থাকেন, যে কোনো একটা অর্থ হতে পারে, যে আমার বাবা এবং মা ওই বড় রুমটাতে থাকেন বা আছেন। হুম। আচ্ছা স্যার, আচ্ছা এখানে আছেনটা আমার, আমরা কি দিয়ে বুঝে নিব যে এটা আছেন হবে, বা এই ধরনের স্যার, সেন্টেন্সের? স্যার এইটা হচ্ছে স্যার প্রসঙ্গের উপরে বোঝা যাবে স্যার। হ্যাঁ,
মনে করেন আমি যদি আপনাকে লাইভ এটা দেখাতাম আমার বাসায় এনে, তখন স্যার আপনি বুঝতেন যে আমার বাবা মার জন্য ওই রুমটা ফিক্সড, ঠিক আছে, ওনারা ওইখানে থাকেন। কারেক্ট স্যার। এটা হচ্ছে স্যার প্রসঙ্গের উপরে। এটা যেটা আপনি বলেন স্যার, এটা আমরাও ছোটবেলায় খুব সমস্যায় পড়ছি, যে আছেন বা থাকেন বা আছে, এটা তো কোথাও নাই। যেমন ইংরেজিতে আছে স্যার ইজ, আরবিতে স্যার ইজটা হয় না। কারেক্ট স্যার। আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে আনা উহিব্বু আবি ওয়া উম্মি, এটা একটা সেন্টেন্স। জি, আনা হচ্ছে আহ, আনা উহিব্বু। আনা উহিব্বু অথবা উহিব্বু একই অর্থ স্যার। মানে উম, এই যে স্যার, এই উহিব্বুর মধ্যেই একটা আনা আছে, হ্যাঁ। আবার আনা উহিব্বু এটাও একসাথে বলা যায়, মানে আই লাভ। আচ্ছা, রাইট স্যার, আই লাভ উহিব্বু, হ্যাঁ, আই লাভ, আমি আমার বাবা ও আমার মাকে ভালোবাসি। এরপরে হচ্ছে ওয়া উহিব্বু আখি ওয়া উখতি, আমি আমার ভাই এবং বোনকেও ভালোবাসি। তাহলে স্যার আপনি রিলেশন বলেন। আবি, এই দুইটা, এখানে কয়টা শব্দ আছে? আমি এখানে দুইটা। আচ্ছা, এই দুইটা শব্দের সাথে রিলেশন কি? আহ আবির মুদাফ, সাথে মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফিলাহি। হ্যাঁ, উম্মি আমার মা, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফিলাহি। আখি আমার ভাই, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ। রাইট স্যার। উখতি আমার বোন, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ। আরেকটা রিলেশন বলেন তো স্যার, আল গুরফাতি আল কাবিরতি, এই রিলেশনটা কি? আল গুরফাতি আল কাবিরাতি, এটা এটা নাত মানত। গুড। আর তিলকাল গুরফাতিল কাবিরতি স্যার, ফি তিলকাল গুরফাতিল কাবিরতি, ফিটা কি স্যার? ফি তো যার, পরের শব্দকে এটাকে মাজরুর করবে। এখন এই একটা ইশারা সূচক শব্দের পরে আলিফ লাম যুক্ত নাউন আছে, বদল, এটা বদল বদল মুদ। মুবদাল, এক্সিলেন্ট। মুবদাল হচ্ছে স্যার তিলকা, তিলকা, আর এটা বদল হচ্ছে হচ্ছে বদল। এই ফি এসে তিলকাকে মাজরুর করে দিছে। রাইট কিন্তু স্যার, তিলকা মানে তিলকা পরিবর্তন। অপরিবর্তন হয় না, গুড। তো তারপরে যেটা বদল তাকে অনুসরণ করে মাজরুর হয়ে গেছে। আহ, আবার গুরফাতি মাজরুর হয়েছে এই কারণে তার নাতটাও মাজরুর হয়ে গেছে। স্যার এই যে এই জায়গায় একটু ফি তিলকা, সেটা তো মাজরুর হলো, কিন্তু গুরফাতি কার জন্য হলো? তিলকার জন্য হলো না ওই হ্যাঁ, ফির জন্যই হলো? তিলকার জন্য স্যার। তিলকার জন্য হলো। কারণ হচ্ছে তিলকার বদল হচ্ছে এই গুরফাতি, মানে রাইট স্যার। তিলকা আর গুরফাতি একই জিনিস। কারেক্ট স্যার। তো ওই তিলকা মাজরুর, এই কারণে গুরফাতিও মাজরুর হয়েছে। মাজরুর। আর গুরফাতির দোষ গুণ বুঝাচ্ছে হচ্ছে কাবিরতি, এই রাইট কারণে স্যার। আবার সেও মাজরুর হয়ে গেছে। কারেক্ট স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। যে এই যে কেমিস্ট্রিটা, এটা আপনাদের একটু বুঝতে হবে, বা কানেক্টিভিটি। জি, ক্যাপ্টেন আশরাফ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম লাস্ট রহমতুল্লাহ। সেন্টেন্সে উহিব্বু আবি, তো হ্যাঁ। এক্ষেত্রে আমি ভালোবাসি আমার বাবাকে। হুম। তো এই আবি কি আমরা কি এখানে কে প্রেডিকেট বলতে পারবো? এটা তো অবজেক্ট না বা না, এটা হ্যাঁ হ্যাঁ, এটা অবজেক্ট। ওইটা আমরা একটু পরে আলোচনা করব, হ্যাঁ। ওইটা আমাদের, মানে এটা তো মারফু না স্যার। জি জি, মারফুনা, এটা আমরা পরে আলাপ করব, এই ওকে। সেমিস্টারেই করব ইনশাআল্লাহ। তাও আপনাকে আচ্ছা না, দরকার নাই, এখন উত্তরটা দিব না, তাহলে একটু সমস্যা আছে। পরেই স্যার একসাথে দিব, যখন পড়বো অবজেক্টের আলোচনাটা আসবে এই সেমিস্টারেই, তখন ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো। স্যার থ্যাংক আচ্ছা, ইউ স্যার। আমরা একটু বিরতিতে যাই, যাওয়ার আগে একটু বলি আপনাদের, এই যে গল্পটা আমরা পড়লাম, আশা করি আপনাদের সবার কাছে গল্পটা সহজ লেগেছে, হ্যাঁ। আচ্ছা, এই গল্পের মধ্যে প্রতিটা লাইনে শব্দের সাথে শব্দের যে রিলেশনটা আছে, এটাও আপনাদের কাছে প্রথম তো একটু মনে হতে পারে কঠিন, কিন্তু আপনি যদি চোখ খুলে সময় নিয়ে দেখেন, আমি আশা করি আপনারা সবাই তার কানেক্টিভিটিও খুঁজে বের করতে পারবেন। এরপরও যদি অসুবিধা লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে আলাদাভাবে হেল্প করব। আচ্ছা, আমরা 10 মিনিটের একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি ইনশাল্লাহ, তারপরে আমরা বাকি কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাকে কি শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আচ্ছা, বিসমিল্লাহ। আহ আমরা আপনাদেরকে এই সেমিস্টারে 2 নম্বর এবং 3 নম্বর বই পড়াবো। আমি আগেই বলেছি 2 নম্বর বইয়ের আমরা কনসেপ্ট গুলো পড়বো, মূল মূল। আর 3 নম্বর বইটাকে আমরা খুব লাইন লাইন ধরে ধরে পড়বো। আচ্ছা, সেই ফাঁকে আপনাদেরকে কিছু কিছু আরবি কথোপকথনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেগুলো কোনো আহ, যেগুলো আসলে মুখস্থ করেই শিখতে হয়। আহ, মূলত আমি আমি যার মাধ্যমে উদ্বুদ্ধ হয়েছি, আমরা প্রভাবিত হয়েছি, তার একটা কনসেপ্ট ছিল যে ভাষা মুখস্থ করা ঠিক না। আমি এটার পক্ষে। যে দেখা গেল আমি কথোপকথন মুখস্থ করে নিলাম, পরে অন্য কোনো কথা আসলো, সেটা আর বুঝলাম না। তো এটা তো একটা সমস্যা হতে পারে। কিন্তু কিছু জিনিস থাকে ভাষার, যেটা আমাদেরকে মুখস্থ করতেই হয়, মানে ওইটা ওইভাবেই ব্যবহার হয়। এটাকে আরবিতে তাবির বলে। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাবির কাকে বলে। যেটা হচ্ছে এমন বাক্য যার শাব্দিক অর্থে অনুবাদ হয় না। শাব্দিক অর্থে অনুবাদ হয় না। যেমন আমরা যদি বলি যে এরকম অনেক বাগধারা আছে, যে যে কথাটা একরকম কিন্তু তার ব্যাখ্যাটা আলাদা। হ্যাঁ, ওই শাব্দিক অর্থে সেটাকে বোঝায় না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট, 10-এর লাঠি 1-এর বোঝা, এরকম অনেক কথা আছে আরবিতে। ভাষায় কিছু কিছু ব্যবহার হয় যেগুলো ওরকম অনুবাদ হয় না ওইভাবে করে। হ্যাঁ, আচ্ছা, এটা সরাসরি যেভাবে আরবিতে ব্যবহার হয় ওভাবেই বলতে হয়। এটাকে তাবির বলে। হ্যাঁ, তো এগুলো বারবার বলা, ব্যবহার করা এবং বলতে বলতে মুখস্থ করে ফেলার মধ্যে দিয়ে আমরা এগুলাকে শিখতে পারবো। তো আমরা প্রাসঙ্গিক কিছু তাবির সবসময় বা প্রতিদিন পড়ার চেষ্টা করব। আপনাদেরকে শীট আকারেও দিয়ে দিব। আজকে বা আগামী কয়েকদিন আমরা পড়ব অভ্যর্থনা এবং অভিবাদন সংক্রান্ত যে তাবিরগুলো আছে সেগুলো। যে কারোর সাথে আপনার দেখা হলো, আপনি তাকে অভিনন্দন অভিবাদন জানাবেন, যেটা আমরা ওয়েলকাম করব, সেই শব্দগুলো আমরা একটু পড়ি। আমার সাথে সাথে একজন পড়বেন প্লিজ। তাহলে ভালো হবে, আপনারাও তার সাথে সাথে উচ্চারণ করে নিতে পারলেন। আচ্ছা, নিয়াজ স্যার আপনি কি আছেন? হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, আমরা যেগুলো আজকে পড়বো তার বাংলাটা আমি একটু বলি। একটা পড়বো আপনাকে স্বাগতম, আপনাকে অভিনন্দন, আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি, আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন, আপনার বরকতপূর্ণ আগমনে আমরা ধন্য, আপনার আগমন বরকতপূর্ণ হোক। তো এই কথাগুলো খুবই উচ্চ, মানে হচ্ছে যে খুবই ভালো, সম্মানজনক শব্দ, কথা। তো এগুলো আমরা একটু পড়ি। একটা স্যার আমার সাথে বলেন, আহলান ওয়াসাহলান। আহলান ওয়া সাহলান। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে স্বাগতম। আপনাকে স্বাগতম। আচ্ছা, অথবা আরেকটা বলতে পারি আমরা, আহলান বিকুম। আহলান বিকুম। হ্যাঁ, আপনাকে স্বাগতম। জি। আচ্ছা, এবারে অভিনন্দন জানাবো আমরা। বলেন স্যার, মারহাবা। মারহাবা। মারহাবান বিকা। মারহাবান বিকা। মারহাবান বিকুম। মারহাবান বিকুম। হ্যাঁ, মারহাবান বিকা একজনকে বলতে হয়, আর মারহাবান বিকুম অনেকজনকে বলা যায়, বলতে হয়। এখন আপনি যদি একজনের ক্ষেত্রে বহুবচন ব্যবহার করেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে একটা সম্মানজনক সম্বোধন। হ্যাঁ, আপনি কাউকে বললেন যে আপনাদের আগমনে আমরা খুশি, একজন ব্যক্তিকেই বহুবচন দিয়ে বললে তাকে আরো বড় করা হয়, সম্মান জানানো হয়। আচ্ছা, এরপরে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। হ্যাঁ, বলেন আমার সাথে, উরহিবু
أرحب বিকুম بكم তারবিহান হাররন। تربيحا حارا হাররন। حرا এবার একসাথে বলবো, উরহিবু বিকুম أرحب بكم তারবিহান হাররন। تربيحا حرا হ্যাঁ, উরহিবু বিকুম তারবিহান হাররন। تربيحا حرا আচ্ছা, আপনি আপনাকে এসে, উষ্ণ হ্যাঁ আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন। শাররাফতুমুনা شرفتمونا বিকুদুমিকুমুল মাইমুন। بقدومكم ميمونا বিকুদুমিকুমুল মাইমুন। বিকুদুমিকুমুল। بقدومكم الميمون হ্যাঁ, আচ্ছা, আপনার বরকতপূর্ণ আগমনে আমরা ধন্য। শাররফনা شرفنا বিকুদুমিকুমুল মুবারক। بقدومكم المبارك হ্যাঁ, আর সংক্ষেপে যদি আমরা বলতে চাই এভাবে হয়, কুদুমুন মুবারাকুন। قدوم مبارك হ্যাঁ, ركن কুদুমুন মুবারাকুন। আপনি বলার সময় বলবেন قدوم কুদুমুন مبارك মুবারক অথবা কুদুম মুবারক, এভাবেও বলা যায়। হ্যাঁ, قدوم مبارك কুদুম মুবারক অথবা কুদুমুন মুবারাকুন বলার সময় এভাবে বলবেন না, কুদুমুন মুবারক। ওকে, তো এই শব্দগুলো আপনারা পড়বেন, এগুলো মুখস্থ করার কিছু নাই। just পড়ে পড়ে একটু মুখ চালু করবেন। আমরা এগুলো আরো কয়েকবার পড়ব এবং আমরা মুখে যদি আমাদের জড়তা থাকে সেটা কাটিয়ে ফেলবো। স্যার, এবার আপনি নিজে নিজে আরবি বলেন এবং অর্থ বলেন প্লিজ। আহলান ওয়াসাহলান আহলান বিকুম আপনাকে স্বাগত মারহাবা মারহাবান বিকা মারহাবান বিকুম আপনাকে অভিনন্দন উরহিবু বিকুম তারবিহা হাররান আপনাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি শাররাফতুমুনা বিকুদুমিকুমুল মাইমুন আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন শাররাফনা বিকুদুমিকুমুল মুবারাক আপনার বরকতপূর্ণ আগমনে আমরা ধন্য কুদুমুন মুবারাক আপনার আগমন বরকতপূর্ণ হোক আচ্ছা, অনেক ধন্যবাদ। এটা আমরা পড়লাম, আপনাদের কাছে শেয়ার করব, আপনারা নিজেরা একটু পড়বেন, পড়ে পড়ে মুখটাকে একটু চালু করে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আসতেছি পরের অংশে। হ্যাঁ স্যার, প্লিজ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা তো এটা মুখস্থ বুঝতেছি এবং এটা যেভাবে উচ্চারিত হচ্ছে অর্থ না একেবারে অর্থ এবং উচ্চারণ একই রকম হবে এমন না, যেটা তবির হিসাবে অপরিবর্তনীয়, এটার মানে এটাই হচ্ছে। জি, এবার একটু আমাকে তাবির। ভেঙে ভেঙে যদি একটু বলতেন হুজুর, জি যে দু একটা শব্দের অর্থগুলো একটু যদি একটু ভেঙে ভেঙে বলা যেত। স্যার, যেমন আহলান ওয়াসাহলান, হ্যাঁ, এটার জি, কোনো ওইভাবে স্যার অর্থ হয় না। মানে আহলুন মানে পরিবার, সাহালুন মানে সহজ। এখন এইটার অর্থটা ওইভাবে হয় না। আহলান ওয়াসাহলান একসাথে স্বাগতম। আচ্ছা, ঠিক কিছু আছে, এটা কিছু বুঝলাম। কিছু কিছু যেমন স্যার মারহাবা, এটা মানে অভিনন্দন। হ্যাঁ, আচ্ছা, উরহিবু এটা একটা ভার্ব স্যার। উরহিবু মানে আমি 3 নাম্বারটার কথা বলছি। জি আমি জি জি। আমি উরা অভিনন্দন। উ- রাহিবু উরহিবু আমি অভিনন্দন জানাই। বিকুম, কুম তো জানি স্যার তোমাদেরকে। বি মানে তোমাদেরকে। হচ্ছে উইথ, আমি তোমাদেরকে স্বাগতম জানাই। আচ্ছা, তার বিহান এটা অভ্যর্থনা। আর হাররুন মানে স্যার গরম, আমরা পড়েছি কিন্তু। হ্যাঁ, বারিদুন হাররুন। আর হাররুন মানে আমরা তোমাদেরকে হাররাম। উষ্ণ অভ্যর্থনা জানাই।
রাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে স্যার শাররফ তুমুনা, মানে আমরা সম্মানিত হয়েছি। আচ্ছা, হ্যাঁ, বিকুদুমিকুমুল মাইমুন, মানে আপনার আগমনের কারণে, আপনার কদম মোবারকের কারণে আপনার আমরা সম্মানিত হয়েছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে স্যার জি এটাও হুজুর। শাররফ না, এটার মানেও স্যার আমরা সম্মানিত হয়েছে। ঠিক আছে হুজুর, থ্যাংক ইউ। জি জি স্যার। আচ্ছা, আমরা এবার চলে আসি আমাদের পরবর্তী সেশনে। দেখেন, আমরা প্রথম সেমিস্টারে বহুবচন পড়েছি, সেটা ছিল সালিম। সালিম, সালিমুন মানে অটুট, যেটা ভাঙে না। যেমন মুসলিমুন, এটার বহুবচন কি হবে, কে বলতে পারবেন? মুসলিমুনা। গুড। মুসলিমুনা। সালিম কেন বলছি? এক বচনে মিম সিন লাম মিম আছে, বহু বচনেও মিম সিন লাম মিম আছে, অতিরিক্ত যুক্ত হয়েছে ওয়াও নুন। ঠিক এই প্যাটার্নে যত বহু বচন হবে তারা হচ্ছে সালিম, মানে অটুট। সঠিক। আচ্ছা, আমরা আজকে শিখবো কয়েকটা ভাঙা বহুবচন। ভাঙা বহুবচন মানে ব্রোকেন প্লুরাল, হ্যাঁ, যেগুলো আর কি ভেঙে যায়, এরকম প্যাটার্ন ফলো করে না, এটা তার মতো হয় ইচ্ছা মতো। আমাদেরকে এটা পড়ে পড়ে মনে রাখতে হবে, তো মনে থাকবে ইনশাআল্লাহ। প্রথমেই আসি আমরা, কিভাবে আমরা এই শব্দগুলো পাবো। বইয়ে আছে, আমি আপনাদেরকে দিব, তারপরেও অসুবিধা নাই, স্লাইড যেভাবে চান আমরা আমার সাথে সাথে একটু পড়েন, তাহলে ইনশাআল্লাহ মুখের জড়তাটা কেটে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আহ আচ্ছা স্যার, আপনি আমার সাথে সাথে বলেন, সবাই স্যারের সাথে সাথে বলবেন, যার যার জায়গা থেকে। এক বচন এবং বহু বচন কিভাবে দেখেন? স্যার এই দুইটাই এক বচন, হাজা এবং হাজিহি। অর্থ কি হবে স্যার এটার? আমি বলবো হুজুর। জি জি। হাজা, হা, হাজা, হাজা মানে হচ্ছে ইহা বা এটা। হুম, আর হাজিহি, হুম। এটা মানে হচ্ছে এটা মহিলা বাচক। হ্যাঁ, এটাও স্যার একই, ইহা বা একই এটা, অর্থ। মানে দিস ইজ, তাই না? দিস ইজ। আচ্ছা স্যার, এই দুইটারই বহুবচন হচ্ছে হা উলাই। আমার সাথে বলেন স্যার, ঠিক আমার মতো করে, হা হা, উলাই, হা উলাই, হা উলাই। হা উলাই। এটা হচ্ছে স্যার দিজ আর, দিজ আর। আচ্ছা, দিস আর হ্যাঁ, বহু এখন বচন। এখন এই 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 হা উলাই হতে পারে এরা অর্থে, এনারা অর্থে, আর কোনো বস্তু হলে এগুলো অর্থে। হা জি হুজুর। উলাই। হা উলাই। হ্যাঁ, তাহলে স্যার হাজা হাজি হচ্ছে দিস ইজ, আর হা উলাই এটা হচ্ছে দিজ আর, দিজ আর। হাজা, হাজি, দিস ইজ, হা উলাই, দিস আর। গুড। এগুলো কোরআনুল কারিমে আপনারা অনেক পাবেন, হা উলাই। আচ্ছা, এটা একটা গেল। আমরা এগুলো অনেক পড়বো, পড়তে পড়তে ইনশাল্লাহ আমাদের মনে থেকে যাবে, আপনারা কেউ ভয় পাবেন না যে এত শব্দ কিভাবে মনে রাখবো। আসলে আমরা শব্দ মনে রাখবো না, আমরা পদ্ধতিটা জানবো, তারপর ইনশাল্লাহ আমরা নিজেরাই খুঁজে বের করতে পারবো কিভাবে এটাকে বের করতে হয়, এটা শিখবো তারপরে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এরপরে স্যার আমার সাথে সাথে বলবেন, জি হুজুর। জালিকা তিলকা। জালিকা, তিলকা। জালিকা তিলকার অর্থটা বলবেন স্যার। ওইটা, দ্যাট ইজ, দ্যাট ইজ। গুড, গুড। একটা পুরুষবাচক, একটা মহিলাবাচক। জি। আর বহু বচনটা স্যার সবার জন্যই ব্যবহার হয়, পুরুষ মহিলা সবার জন্যই। এটা হচ্ছে উলাইকা। উলাইকা, গুড, উলাইকা। উলাইকা, দোজ আর। দোজ আর,
মাশাআল্লাহ। তখন স্যার অনুবাদ হতে পারে ওরা, ওনারা, ওনারা, ওইগুলো। ওইগুলো, ওরা, ওনারা, ওইগুলো। হুম। তো আমরা সূরা বাকারাতে প্রথম আছে না, প্রথম দিকে উলাইকা উলাইকা, আলা হুদাম মির উলাইকা রব্বিহিম। হুদাম মির হ্যাঁ, রাব্বিহিম। অর্থাৎ ওনারা হচ্ছে বা তারা হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তার মুফলিহুন। তারা হচ্ছে কল্যাণ মানে কামী বা কল্যাণ। বিজয়ী, হ্যাঁ এরকম। ওকে, তাহলে হাজা হাজিহি হা উলাই পড়লাম। আর এখানে আছে জালিকা তিলকা, এটার বহুবচন হলো উলাইকা। উলাইকা। এইবার আমরা আসছি স্যার ওই যে ব্রোকেন প্লুরাল, একটু অন্যরকম শব্দ আসবে। আমার সাথে স্যার উচ্চারণ তালিবুন, করবেন। তলিবুন। তালিবুন, ত তুল হুম তালিবুন, তুল্লাবুন। তুল্লা, তুল্লাবুন, তুল্লাবুন। তালিবুন, তুল্লাবুন, গুড। তলিবুন, তুল্লাবুন। তালিবুন, তুল্লাবুন। স্যার বলেন তো, এই হয় একজন ছাত্র, এই এটার হয় আরবি, একজন এটার ছাত্র আর এটা- ছাত্রদের। হ্যাঁ স্যার, এই হয় একজন ছাত্র, এটার আরবি কি হবে দিস স্যার? ইজ এ স্টুডেন্ট। আরবি বলেন স্যার। দিস ইজ, or দিস ইজ আ স্টুডেন্ট। হ্যাঁ, এটা আরবিতে যদি বলি স্যার, তালিবুন। হাজা। হা, ও, হ্যাঁ, হাজা তালিবুন। আর যদি বলতে চাই স্যার, এনারা ছাত্রগণ, দিজ এটা আর হবে স্টুডেন্টস, হা, হাজার, এটা হবে হা উলা, হা, হা হা উলা উলা, ই। হা উলাই তুল্লাবুন। গুড। আচ্ছা, এরপরে যদি বলতে চাই চাই স্যার, দ্যাট ইজ এ স্টুডেন্ট, জালিকা। এটা হবে জালিকা তলিবুন। আর আর যদি এর বলতে হ্যাঁ। বহুবচন হবে উলা, উলাইকা হুম। তুল্লাবুন। এক্সিলেন্ট, এই তো মাশাআল্লাহ। আহ থ্যাংক ইউ স্যার। জি, তাহলে আশা করি সবাই বুঝতেছেন যে কিভাবে ব্যবহার হয়। কিন্তু আপনারা কেউ হতাশ হবেন না, আমরা এগুলো অনেক পড়বো, আমাদের সামনে আসবে। আর সবচেয়ে বড় বিষয়, মুখস্থ থাকার থেকেও বেশি যেটা দরকার হবে সেটা হবে পড়া, মানে আপনার সামনে থাকবে, আপনি দেখে দেখে পড়বেন আর বুঝবেন, অনুবাদটা বলার চেষ্টা করবেন। মুখস্থর জিনিসটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, অনেক পড়তে পড়তে। তবে হুজুর, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, জি। আমরা যে বড় বড় আয়াত পড়ি, জি। যেমন আয়াতুল কুরসি, জি। আয়াতুল কুরসির মিনিংটা বের করা এখন সহজ মনে হচ্ছে আমার কাছে। আমরা, বাট আচ্ছা। এই মিনিং এরই আবার যদি অ্যারাবিক ট্রান্সলেশন করতে যাই, হ্যাঁ, হ্যাঁ। আর অ্যারাবিক হয়তো বা আমাদের জন্য একটু কঠিন হবে এই মুহূর্তে, সামনে সহজ হয়ে যাবে। আল্লাহ ইনশাআল্লাহ, তাআলা আমাদের সহজ ইনশাআল্লাহ, করে দেন। তবে আমার কাছে ইনশাআল্লাহ। মনে হলো যে বড় বড় যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো তৈরির ক্ষেত্রে আমাদের যে চারটা তৈরির যে নিয়ম আমরা শিখেছি, মুদাফ, মুদাফ ইলাইহি, নাত, মানুত, জি। তারপর হচ্ছে জার, মাজরুর, হুম। এবং ডেমনস্ট্রেটিভ পিপি, যেটা, জি। এই সব চারটা মিলেই আলটিমেটলি পুরা অ্যারাবিক ট্রান্সলেশনটা, লম্বা আয়াতগুলো জি। করা যায় বলে এখন মনে হচ্ছে। জি। জি স্যার। তবে আপনার ডিপেন্ডেন্সি গ্রাফটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ওইটাও ইনশাল্লাহ আস্তে আস্তে স্যার হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু উচ্চারণ করে করে আমাদের মুখের জড়তাটা কাটিয়ে ফেলি এবং আরবি এক্সেন্ট বা আরবি উচ্চারণটাকে আমাদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করি। স্যার আবার প্লিজ। তলিবুন, তলিবুন, তুল্লাবুন। তুল্লাবুন। হ্যাঁ। আর আমরা যেহেতু যেগুলো পড়তেছি এগুলো হলো ছোটদের পড়া, মানে এখন ক্লাস 3-4-এ যেগুলো পড়ানো হয় সেগুলো পড়ছি। তো এই জন্য বাচ্চাদের পড়ানোর একটা নিয়ম হলো জোরে জোরে পড়ানো বাচ্চাদেরকে, সামনে নিয়ে আসা, জোরে পড়া। তো ওরকমই স্যার, এটাও অন কাইন্ড অফ সেরকম। আপনারা জি, সবাই যার যার জায়গা থেকে একটু জোরে পড়বেন, কেউ কিছু মনে করবেন জি। না যে আমাদের বাচ্চাদের মতো পড়াচ্ছে কেন। আস্তে আস্তে আপনারা সিনিয়র হয়ে যাবেন খুব তাড়াতাড়ি, তখন এটা লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে স্যার।
তাজিরুন মানে কি স্যার বলেন তো? তা তাজিরুন। হুম, হুজুর, ব্যবসায়ী। তাজিরুন মানে হচ্ছে, ব্যবসায়ী স্যার। হ্যাঁ, তাজিরুন মানে বণিক, ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, এটার বহুবচন হচ্ছে তুজ্জারুন। তুজ্জারুন। তাহলে তলিবুনের ছিল তুল্লাবুন, তুল্লাব। তাজিরুনের তুজ্জারুন। তুজ্জারুন। হ্যাঁ, যেই প্যাটার্ন গুলোর মিল আছে আমরা সেই প্যাটার্ন গুলো একটু একসাথে আনবো, কিন্তু আপনারা মিলটা খুঁজবেন না, আপনারা মুখে মুখে মুখস্থ করে ফেলার চেষ্টা করবেন। তাজিরুন, তাজিরুন। তুজ্জারুন। তুজ্জারুন। তাজিরুন, তাজিরুন। তুজ্জারুন। তুজ্জারুন। ব্যবসায়ী রজুলুন, এবং ব্যবসায়ী। ব্যবসায়িকগণ। হ্যাঁ, বা ব্যবসায়ীরা। স্যার রজুলুন মানে কি হবে? রাজুলুন মানে হচ্ছে পুরুষ। হ্যাঁ, তাহলে এখন আমরা বহু বচন করব। রিজালুন। রাজ রাজুলুন। রিজালুন। হুম, রিজালুন। রিজালুন। রজুলুন। রাজুলুন। রিজালুন। রিজালুন। রজুলুন। রাজুলুন। রিজালুন। রিজালুন। হ্যাঁ, তাহলে স্যার পুরুষ পুরুষেরা বা পুরুষ পুরুষগণ। এবং পুরুষগণ। হ্যাঁ, বা ভদ্রলোক ভদ্রলোকেরা। হ্যাঁ, ভদ্রলোক ভদ্রলোকগণ। ভদ্র মহোদয়গণ। জি। রজুলুন। আচ্ছা, এইবার আসি স্যার। কাবিরুন অর্থ কি? কাবিরুন মানে হচ্ছে বড়। বড়। এটার বহুবচন হচ্ছে কি? কি কাবিরাতুন। না না স্যার, না, ও, কাবিরাতুন হলো মহিলাবাচক। হ্যাঁ 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 হ্যাঁ। কিবারুন। কিবারুন। হুম, কাবিরুন। কাবিরুন। কি- কিবারুন। কাবিরুন। কিবারুন। কাবিরুন। কাবিরুন। কিবারুন। কিবারুন। হ্যাঁ, জি, লেফটেন্যান্ট কর্নেল হারুন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম আমার একটা রহমতুল্লাহ। ছোট্ট কোশ্চেন। আমি জানি না মানে এটা এর আগে আপনি ছোট্ট করে বলেছিলেন, বাট আপনি এটাও বলেছিলেন যে সেকেন্ড সেমিস্টারে এটাকে বড় করে বলবেন। সেটা হচ্ছে যে এই যে অ্যাডজেক্টিভ যে জিনিসগুলো এগুলা যে বহুবচন হয় হুম হুম এর কারণটা কি? মানে আরবিতে যেগুলা বিশেষণ জাতীয় শব্দ লাইক কাবিরুন, কিবারুন, হুম এগুলা যে বহুবচন হয়, যেগুলার সাথে বস্তুবাচকের কোনো সম্পর্ক নাই, হুম। এর কি কোনো কারণ আছে গ্রামাটিক্যালি? হ্যাঁ, ওই যে অবজেক্টিভের ক্ষেত্রে যখন আপনার যে নাউনটা সে যদি বহুবচন হয়, তখন তার অ্যাডজেক্টিভ যেটা বসবে সেও বহুবচন হবে। তো সেক্ষেত্রে আমরা যেমন এর এর আগে পড়েছি না যে আপনার রিজা আলুন, এই যে দেখছেন রিজা আলুন এখানে আছে, দেখতে পাচ্ছেন? লেফটেন্যান্ট কর্নেল হারুন আপনি বলবেন প্লিজ। জি জি হুজুর, আমি দেখতে পাচ্ছি, বাট আচ্ছা, এখানে রিজা আলুন। রজুলুন, রজুলুনটা হচ্ছে পুরুষবাচক শব্দ এবং যেটাকে কাউন্ট করা যায়। জি, বাট কাবিরুন তো হচ্ছে একটা গুণের কথা, বড় ছোট অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আসতেছি আমি সেটাতে। দেখেন, আপনি রিজালুন আসছে আপনার সামনে, এখন রিজালুনের একটা অ্যাডজেক্টিভ লাগবে যে বড়। আমরা বলতে পারি যে বড় ভদ্র মহোদয়গণ, মানে বড় বলতে আমরা সম্মানিত বুঝাতে পারি, বা তাদের 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 যে দারাজাত বা তাদের স্তর এটা অনেক বড়, এরকম কিছু বুঝাতে ব্যবহার করতে পারি। যেমন একটা শব্দ ব্যবহার হয়, এই শব্দটার সাথে আপনারা পরিচিত হবেন যদি ভবিষ্যতে আপনারা গবেষণা করেন। আচ্ছা, এখানে কি লিখেছি বলেন তো লেফটেন্যান্ট কর্নেল হারুন?
হুজুর, আল আল উলামাউল উল কিবারু। আল উলামা উল কিবারু। সৌদি আরবের একটা সংস্থা আছে, উচ্চতর আলেম পরিষদ। ঠিক আছে, যারা আহ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মাসআলা বা তাদের কাজ আছে সেগুলো নিয়ে তারা কথা বলেন বা কাজ করেন। এই দেখেন, উলামা উল কিবারু। উলামা আলেমের বহু বচন, হ্যাঁ আমরা আসছি পাবো সামনে। এখন তার অ্যাডজেক্টিভ হিসেবে ওই কাবিরুনের বহু বচনটা বসেছে। আর আমি যদি একজন বড় আলেমের কথা বলতাম তখন হতো এরকম, আল আলিমু আল কাবিরু। দেখেন তো কোনো কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আল আলিমু আল কাবিরু, এটার মানে বড় আলেম, বড় আলেম। আর এটা মানে হচ্ছে বড় আলেমগণ। হ্যাঁ, হুম, ঠিক আছে, বা আচ্ছা। উচ্চতর ওলামা পরিষদ, আলেম পরিষদ আর কি। হ্যাঁ, তো হুম, যখন আপনার নাউনটা বহুবচন তখন অ্যাডজেক্টিভও বহুবচন হিসেবে বসবে, এই জন্য ওই ব্যবহারটা হয়। হ্যাঁ, আরবিতে আর কি এটা আছে। এই যে আমি কি বুঝাতে পেরেছি? জি, জি হুজুর, আমি বুঝতে পেরেছি। জি। আচ্ছা, তাহলে কাবিরুনের বহুবচন হচ্ছে কিবারুন। কারুন, আচ্ছা, এবার স্যার এটা উচ্চারণ করেন। সগীরুন, সগীরুন। সগিরুন অর্থ কি? সগীরুন মানে হচ্ছে ছোট। ছোট। তাহলে এটার এটার বহুবচন হচ্ছে স্যার সিগরুন। সিগরুন, হ্যাঁ, সিগরুন। সিগরুন। হ্যাঁ, তাহলে সগিরুন থেকে সিগরুন। কাবিরুন সগীরুনের মধ্যে মিল আছে। জি। এরপরে স্যার এটা উচ্চারণ করেন। তঈলুন, হ্যাঁ, আর স্যার ওয়াওয়ের উচ্চারণটা কিছুটা ভয়ের মতো হবে। তভি তহিলুন, তভিলুন। তহিলুন। না না, হি না স্যার, ভ ভ ব ভ। বাংলার যে ব ভ সেটার মতো কিছুটা। ত তভিলুন, ইয়েস, তভিলুন মানে স্যার লম্বা। ঠিক আছে, লম্বা। লম্বা। এটার বহুবচন হলো তিওয়ালুন। তিওয়ালুন। হ্যাঁ, তভিলুন, তিওয়ালুন। এখানে কি ওয়া ভয়ের মতো উচ্চারণ হবে? জি স্যার, মূলত স্যার ওয়াওটা যখন জের অথবা পেশ হয় তখন ওই উচ্চারণটা হয় খুব বেশি। আর যখন জবর হয় আচ্ছা, স্যার তখন ওইটা খুব বেশি ওয়া হয় না। হয়। হ্যাঁ, মাশাআল্লাহ স্যার, আপনি তো প্রশ্নটাই খুব সুন্দর, মেধাবী প্রশ্ন, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে হুজুর। না মানে যেই জিনিসগুলো আমি তভিলুন, স্যার হয় কি যে কিছু কিছু জিনিস আছে স্যার স্কিপ করে যাই, যে এটা বললে আবার আরেকটা কথা আসবে, কিন্তু আপনি ওই সেই প্রশ্ন করে সেটাই নিয়ে আসছেন আর কি, এই জন্য বললাম। মানে প্রশ্নটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আর কি। হ্যাঁ। ধন্যবাদ হুজুর। আচ্ছা, তবিলুন তিওয়ালুন, স্যার যখন ওয়াও এর উপর জবর তখন আমরা ওই ভটা তখন বলছি না। ওয়া উচ্চারণ হবে। হ্যাঁ, আপনি এটা খেয়াল যখন করেছেন। পেশ এবং জের, তখন তখন ভ ভুট। উচ্চারণ। জি 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 জি, মাশাআল্লাহ। তভিলুন, তিওয়ালুন, তিওয়ালুন। তিওয়ালু, তিওয়ালুন। হ্যাঁ। আচ্ছা, ওয়ালাদুন, ওয়ালাদুন মানে? ওয়ালাদুন মানে আওলাদ, মানে হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার, সন্তান, ওলাদুন মানে সন্তান। আর সন্তান। আর বহু বচন কেবল বলছেন আপনি সেটা। আও আওলাদুন। হ্যাঁ, ওই যে বললেন না স্যার আওলাদ। জি হুম? জি জি। আওলাদ হচ্ছে বহু বচন। হ্যাঁ, বহু বচন। জি হুজুর। জি, আমাদের দেশে একটা কথা বলা হয় যে আওলাদে রসুল, মানে কিছু কিছু মানুষের নামের শুরুতে মানে তিনি যে নবীর বংশের এটা বোঝানোর জন্য। তো মানে অ্যাকর্ডিং টু ইসলামিক শরিয়া বা ইসলামিক আকিদা, নবীর বংশের যারা
তারা তো নিঃসন্দেহে সম্মানিত। তবে মানে নবীর বংশ মানে এই না যে সে কোনো সবকিছু থেকে মাপ, এরকম কিছু না। আর আচ্ছা। মানে তারও যে ধরনের শরিয়া তার উপর আছে, ইসলামের নীতিমালা আমার উপরও তাই আছে, একজন সাধারণ মানুষের উপরে। তবে নবীর জি। যেহেতু বংশ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমাদের ইমানের দাবি হচ্ছে যে জীবন থেকেও তাকে বেশি ভালোবাসা। সেই হিসেবে তার যারা আত্মীয় স্বজন পরিবার তাদেরকেও ভালোবাসা, এটাও হচ্ছে ইমানের ভালোবাসতে হবে। দাবি। হ্যাঁ, তবে নবীর বংশের মানুষ এটা প্রচার করার খুব দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। বিশেষ করে বাংলাদেশে, বাংলাদেশে তবে আওলাদের আমরা, জি স্যার। আপনি যদি লক্ষ্য করেন হুজুর, আমরা কিন্তু সৌদি আরবে মানে মক্কাতে বা মদিনাতে যে সমস্ত ব্যক্তিবর্গের সাথে বিভিন্ন ধরনের ব্যবহার পাই, পাওয়ার পরে কিন্তু অনেকেই কিন্তু আমরা কিছুটা দুঃখ বা কষ্ট পাই। কেন? ওরা আসলে খুব একটা ভালো ব্যবহার করে না। হ্যাঁ, বাট যেহেতু নবী যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকার মানুষের সাথে ভালো ব্যবহারের একটা প্রয়োজন আছে বা অনুভূতি আছে, একটা আহ, এটাকে ইমোশনও বলা যেতে পারে, জি যে জি। বলা উচিত করা উচিত এরকম। যার জন্য অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভারের সাথে কথা বললে, আমাদের বাংলাদেশে যেমন একটু বলি, ভাই একটু সামনে যাও না, একটু এখানে নামায় দাও, ওরা তো এই কাজ ভুল করেও করবে না, যেখানে দাঁড়াবে সেখানেই শেষ, এরপরে কথা বলে খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা, এখন তখন কিন্তু আপনার ব্যবহার কন্ট্রোল করা একটু টাফই হয়। এখন স্যার ওই এক একজনের অভিজ্ঞতা স্যার এক এক রকম। যেমন আমার কাছে তো সব ভালো অভিজ্ঞতা আমার সামনে আসছে, এই জন্য আমি তো স্যার বলতে পারছি না। তবে হ্যাঁ, এটা এটা হতে আপনার পারে। ভালো অভিজ্ঞতার কারণ হচ্ছে আপনি আমাদের মতো বাংলায় বলেন নাই, আপনি অ্যারাবিকতে বলছেন। আচ্ছা আচ্ছা। তো আ- অ্যারাবিকে যে মাত্র আপনি বলবেন, সে মাত্র আপনি ইউ আর ক্লোজ টু দেয়ার হার্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা একটা আর জিনিস। আমি কিন্তু ওকে জি জি ইংলিশে বা অন্য কোনো ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। জি জি। হ্যাঁ স্যার, একটা জিনিস কি, আরবরা বিশেষ করে মানে ভালো খারাপ তো স্যার সব সব জায়গাতেই আছে। যেমন আমাদের দেশেও তো আমরা অনেককে দেখে ভাববো এমন, আবার ওর উল্টাও আছে, ওইখানেও আছে। তবে একটা ব্যাপার আছে স্যার তাদের মধ্যে, যে তারা অনারবদেরকে একটু ছোট মনে করে। হ্যাঁ, এটা এটা একটা ন্যাশনালিজমের ভাব তাদের মধ্যে আছে। আচ্ছা মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আরব আরব বলতে যে তারা একটা শ্রেষ্ঠত্ব হুজুর, ব্যাপার তাদের আছে। হ্যাঁ। আমি কিন্তু ওদেরকে মোটেই খারাপ বলছি না, বাট কিছু অভিজ্ঞতার না আলোকে না, জি কিছু স্যার, বললাম আমি আর কি। বুঝতে পেরেছি স্যার। তারা তারা একটু আরবের ব্যাপারটাকে একটু গুরুত্ব দেয়, যে 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 আরব সে একটু শ্রেষ্ঠ, এই ধরনের ব্যাপার আছে অনেকের মধ্যে। তবে এইটাও স্যার ইসলাম অ্যালাউ করে না। হ্যাঁ, কারণ ইসলামে আরব, সুপেরিয়র কাউকে ভাবা যাবে না। হ্যাঁ আরব আরব অনারব বলে কিছু নাই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতও নাজিল করে দিছেন। আপনার সূরা বাকারার লাস্টের 185 186। না না স্যার, একদম সরাসরি আল্লাহ এরকম আয়াত নাজিল করছেন যে আরব অনারব বলে মানে পার্থক্যের কিছু নাই, একদম আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন। ঠিক আছে। অ্যাবসলিউট। না, আমি 185 186 কথা বললাম কেন, আমানুর রসুলা, এটা বললাম এই কারণে যে ওখানে রসুল সাল্লাহ সাল্লাম বা অন্য নবী এদের জি মধ্যেও বিভেদ করার ব্যাপারে ইয়ে করে জি দিয়েছে। জি জি। আজামিয়ুন, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা শব্দ আছে স্যার, আমরা বলি হচ্ছে, ওরা মানে একটা ওদের বিকৃত শব্দ আছে আজনবী। মূলত শব্দটা হচ্ছে আজামি স্যার, আচ্ছা। আজামি। হ্যাঁ, আর আজামি মানে হচ্ছে অনারব। হ্যাঁ অনারও। হ্যাঁ, অনারব। আর আরবি হচ্ছে তো আরব। আচ্ছা, তো আজকে আমরা বেশ কয়েকটা শব্দ দেখলাম, এগুলো আপনাদের কাছে আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, এবং আপনাদের গুগল যে ক্লাসরুম আছে সেখানেও, সেখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন যতদিন বই না আসে। আর বই এসে গেলে আমরা তো বই থেকেও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনারা কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারেন প্লিজ, আমরা শেষ করে ফেলবো। আচ্ছা, তো আপনারা কেউই হতাশ হবেন না, যত বড়ই আরবি সেন্টেন্স আসুক আপনার সামনে এমন সেন্টেন্সই আসবে যেটা আপনি পারবেন ইনশাআল্লাহ। আর সব সময় তো সবকিছু মিলে যায় না,
দুই একটা শব্দ হয়তো আপনাকে ডিকশনারি খুঁজে বের করতে হবে। তো কিভাবে শব্দ খুঁজতে হয় সেগুলোও আপনাদেরকে শিখিয়ে দিব। কিভাবে কোরআনের শব্দ খুঁজতে হয় সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দিব। আপনাদের সবকিছুই আপনারা হাতের নাগালে বাড়িতে বসেই যেন পেতে পারেন সেই ব্যবস্থাটা করা হবে ইনশাআল্লাহ। হুজুর, এবং জি একটা পয়েন্ট ছিল। জি জি আমরা ওই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা যে কনজুগেশন, জি একটা ভাব কিভাবে বিভিন্ন মানে অবস্থা গ্রহণ করে, এটা যেমন একটা কনজুগেশন দেখতে পাইতাম ওখানে আপনার নাম্বার, তারপরে হচ্ছে ডিফারেন্ট ফর্ম অফ ভার্বস, এগুলো দেখা যেত। এরকম আমরা সফটওয়্যার আপনার অ্যারাবিকের উপরে আপনি সেদিন জি, যেটা বলছিলেন এটার মধ্যে কি সেটা আছে স্যার, আছে কি? আছে স্যার, আছে। আচ্ছা, সেগুলো কিভাবে চালাতে হয় স্যার আমি শিখিয়ে দিব, ইনশাআল্লাহ সবাই পারবে। একটা ক্লিকেই সবকিছু যেন বের হয় এরকম অনেক কিছু আছে স্যার, আমি দেখাই দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আজকে আমরা শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।